إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আচ্ছা, আজকে আমরা পড়বো সূরাতুল ফাজর। তো সূরাতুল ফাজর নিয়ে একটু আলোচনা দেখি প্রথমে। এই সূরার মধ্যে কি কি আছে? আমরা জানি এই সূরা ফাজরটা হচ্ছে কোরআনের 89 নম্বর সূরা। কত নম্বর? 89 নম্বর। 89 নম্বর সূরা। এটার আয়াত সংখ্যা হচ্ছে 30টি। আহ মানাস মিহা, এই সূরার নামের অর্থ হচ্ছে আল ফাজার। আল ফাজার মানে কি? দাও উস-সুবহি, মানে সকাল হওয়া আর কি, সকালের আলো। ওয়াল মুরাদু বিল ফাজার, ফাজার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াক্তু তুলুইহি ইলা তুলুই শামসি, ওই যে সুবে সাদেক থেকে, সুবে হওয়া থেকে সূর্য উদয় পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত যে সময়টা থাকে সেটা হলো ফজর। সাবাবু, আমার কথা বোঝা যাচ্ছে? হম। জি উস্তাদ। যে ক্লাস আলহামদুলিল্লাহ। একটু খারাপ তো, আস্তে আস্তে বলছি। সাবাবু তাসমিয়াতিহা, নামকরণের কারণ ইনফিরাদুস সূরা বিল কসম বিল ফাজর। এই সূরাটা হচ্ছে ফজর শব্দ দ্বারা এটা এখানে কসম করা হয়েছে। হ্যাঁ। ওয়া দিলালাতু হাদাল ইসমি আলাল মাকসিদিল আম লিসূরাতি ওয়া মাওদুআতিহা। আর এই নামটা মোটামুটি সূরার সবকিছু, সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে নি এই নামটা। কারণ ফজর দিয়ে সবকিছুর সূচনা হয়, তাই না? ফজর থেকে। আসমাউহা লা ইউরাফু লিসূরাতি ইসমুন আখার সিওয়া সূরাতিল ফজর। সূরা ফজর ছাড়া এই সূরার অন্য কোনো নাম পরিচিত না, মানে অন্য কোনো নাম নেই আর। মাকসিদুহাল আম, সাধারণ আলোচনার বিষয় হচ্ছে এখানে কি? বায়ানু আহওয়ালিল ইনসানি ওয়া সিফাতিহি ওয়া মাআলিহি, মানুষের অবস্থার বর্ণনা, তার গুণাবলী, তার হচ্ছে পরিণতি। আর এই সূরার নাজিল হওয়ার কারণ হচ্ছে সূরাতুল মাক্কি, এটা মাক্কি সূরা। লাম তাসিহা রিওয়ায়াতুন ফি সাবাবি নুজুলিহা আও ফি নুজুলি বাদি আয়াতি। এই সূরা নাজিল হওয়ার কোনো সহি রিওয়ায়াত নাই, সহি বর্ণনা নেই, এটার কারণ হিসেবে কোনো সহি বর্ণনা আসেনি। অথবা কিছু আয়াত নাজিল হওয়ার পেছনে কোনো তেমন সহি কোনো রিওয়ায়াত বর্ণনা আসেনি। আচ্ছা, তারপর ফদলুহা লাম ইয়াসিহা হাদিসুন আও আসারুন খাসুন ফি ফদলিস সূরা সিওয়া আন্নাহা মিন আওসাতিল মুফাসসাল। এই সূরা ফজিলত যদি বলতে যাই, তো বলতে এখানে বলা হচ্ছে যে এই সূরার ফজিলতের বিষয়েও কোন হাদিস বা কোন আসার কি করে নেই, বর্ণিত হয়নি। তবে এই সূরাটা হচ্ছে আওসাতে মুফাসসালের অন্তর্ভুক্ত, এই একটা ফজিলত রয়েছে। আওসাতে মুফাসসাল বুঝেন আপনারা? আওসাতে মুফাসসাল, হ্যাঁ। না উস্তাদ। না স্যার। কোরআনের যে সূরাগুলো আছে না, লাস্টের দিকে সূরাগুলো, এগুলোর তিনটা ভাগ আছে। একটাকে বলা হয় তিওয়ালুল মুফাসসাল, একটা বলা হয় আওসাতুল মুফাসসাল, একটাকে বলা হয় কিসারুল মুফাসসাল। এগুলোর আবার সুন্নাহ পদ্ধতি আছে। ফজর রাকাত, ফজরের নামাজে কোনটা পড়বে, হ্যাঁ, এরকম কিছু নিয়ম কানুন আছে। তেওয়ালে মুফাসসাল বলা হয় সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। 26তম পারার যে সূরা হুজুরাত আছে না, সূরা হুজুরাত, সূরা হুজুরাত থেকে কতটুকু? সূরাতুল বুরুজ পর্যন্ত। সূরা বুরুজ আছে না, 30তম পারা, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, এই সূরা পর্যন্ত। এটাকে বলা হয় তেওয়ালুল মুফাসসাল। আচ্ছা, অথবা কেউ কেউ বলেছেন সূরা হুজুরাত থেকে না, সূরা কফ থেকে, সূরা হুজুরাতের পরবর্তী সূরা থেকে আপনার সূরা বুরুজ পর্যন্ত।
আর আওসাতে মুফাসসাল বলা হয় সূরা বুরুজের পর যে সূরাটা আছে, সূরা তারিক থেকে আমরা গত ক্লাসে যে সূরাটা পড়েছি সূরা বাইয়িনা পর্যন্ত, এটাকে বলা হয় আওসাতুল মুফাসসাল। তাহলে এই বুরুজ থেকে তারিক থেকে বাইয়িনা পর্যন্ত এইগুলোর মধ্যেই তো ফজর আছে না? তাহলে এটা আওসাতুল মুফাসসাল হলো না? জি। তারপর কিসারুল মুফাসসাল, কিসারুল মুফাসসাল হচ্ছে ওই পরবর্তী সূরা বাইয়িনার পরে আপনার সূরা জালজালা, সূরা জালজালা থেকে সূরা নাস পর্যন্ত। যদি বা এগুলোর মধ্যে কিছু কিছু ইখতিলাফ আছে সূরা নিয়ে, মানে মানে পরিমাণ নিয়ে আর কি, কতটুকু থেকে কতটুকু। তো মোটামুটি কথা হচ্ছে হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত হচ্ছে তেওয়ালুল মুফাসসাল, আর তারিক থেকে বাইয়িনা পর্যন্ত হচ্ছে আওসাতে মুফাসসাল, আর জালজালা থেকে সূরা নাস পর্যন্ত হচ্ছে কিসারুল মুফাসসাল। আপনারা এগুলো একটু নিজেরা আর একটু ঘাটাঘাটি করে পড়বেন, হ্যাঁ। এই জিনিসগুলো আমি জাস্ট বলে দিলাম মূল কথাটা। আচ্ছা, তাহলে এই সূরা ফজরটা আওসাতে মুফাসসালের অন্তর্ভুক্ত। তারপর আহ মুনাসাবাতুহা, মুনাসাবাতু সূরাতিল ফজর লিমা ক্বাবলাহা মিন সূরাতিল গাশিয়া। পূর্ববর্তীতে রয়েছে সূরা গাশিয়া। এর আগে কোন সূরা আছে? গাশিয়া না? হাল আতাকা জি হাদিসুল ওস্তাদ। গাশিয়া। সূরা গাশিয়ার শেষে আসছে লাম্মা জাআ ফি আওয়াখিরিল গাশিয়া আল আমরু বিত তাযকির, স্মরণ করানোর কথা আসছে, স্মরণ করিয়ে দেয়া, রিমাইন্ড করা, হ্যাঁ। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করিয়ে দেন, আপনি হচ্ছে স্মরণ করাই দেন। ঠিক আছে। আচ্ছা, দরাবা লাহু মাসালান লিত্তাযকিরি বিল আকওয়ামিস সাবিকিন ফি আওয়াইলিল ফাজর। তো আল্লাহ তাআলা যেহেতু স্মরণ করিয়ে দিতে বলেছেন আমাদের নবী আলাইহিস সালামকে, তখন সূরা ফজরের শুরুর দিকে আল্লাহ তাআলা কিছু পূর্ববর্তী কওমের কথা বলেছেন। তো পূর্ববর্তী কওমের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? যেমন আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেছেন যে আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছিল। তো সূরা ফজর সম্পর্কে মোটামুটি এতটুকু আলোচনা, এরপর আমরা মূল সূরায় যাব। আপনারা এতটুকু বুঝছেন? হ্যাঁ। জি আছেন ওস্তাদ। কিনা আপনারা ক্লাসে? জি জি ওস্তাদ ওস্তাদ, আছে। কোন বাড়ি? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। প্রথম হচ্ছে ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি ফজরের ভোরবেলার শপথ। এখানে ওয়াওটা হচ্ছে শপথ অর্থে। আমরা হরফুল জারের মধ্যে একটা ওয়াও পড়েছি, ওয়াও তাও কাফলামো ওয়াও মনজু মুসকালা, এটা ওয়াও ছিল না? ওয়াও। জি ওস্তাদ। একটা ওয়াও হচ্ছে হরফুল আতফের ওয়াও এবং অর্থে, আর একটা ওয়াও হচ্ছে হরফুল জারের ওয়াও, যেটা হরফুল জার তবে অর্থ হবে শপথের। এটার অর্থ কি হয়? শপথ করা। শপথ। ওয়াদ দোহা, ওয়াল আসরি, এরকম কোরআনের আয়াত আছে না? হ্যাঁ। জি ওস্তাদ। ওয়াশ শামসি ওয়া দুহাহা, এরকম আর কি। ওয়াত তিনি ওয়াজ জাইতুন, হ্যাঁ। তাহলে এই ওয়াওটা হচ্ছে শপথ অর্থে। এটা বুঝবো কিভাবে? এটার পরে জের হবে, জের হলে এটা শপথ। ওয়াল ফাজরি, ফজরের শপথ। তাহলে এটা হচ্ছে হরফুল জার, আর আল ফাজর হচ্ছে কি? মাজরুর। মাজরুর। তাহলে জার মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক হয়, কোন একটা ফেলের সাথে হয় না, ফেলের সাথে। জি। এখানে মূলত জি। একটা ফেল উজ্জ আছে, ও কসিমু। ও কসিমু, আমি শপথ করছি। কিসের শপথ করছি? ফজরের। ও কসিমু ওয়াল মূলত হচ্ছে ও কসিমু বিল ফাজর, আমি উকসিমু বিল আমি ফজরের কি করছি? শপথ শপথ করছি। শপথ করছি। করছি। তাহলে এখানে হরফুল জার মাজরুর মিলে ওই ফেলটা আকসামা ইউকসিমু, উকসিমু, কসম করা, এই ফেলটার সাথে কি হবে? মুতাল্লিক হবে। মুতাআল্লিক হবে। জি। আচ্ছা, এরপর ওয়ালায়ালিন আশরিন, আমি প্রথমে অনুবাদ করে যাব, এরপর একটু ব্যাখ্যা আসবে। ওয়ালায়ালিন আশরিন, এবং হচ্ছে 10 রাতের শপথ। কয় রাতের শপথ?
10 রাতের 10 শপথ। রাতে। 10 রাতের শপথ। আমরা আদাদ মাদুদ পড়েছিলাম 3 থেকে 10। মাদুদটা কেমন হয়? জমা জের হয় না? মাদুদটা কেমন হয়? জমা জমা যে জমাজের। জমা জমা দিয়ে আর হয়। জের হয়। জমা আর কাসরা হয় আর কি। মাদুদের 3টা অবস্থা না, 3 থেকে 10, 11 থেকে 3 99, থেকে 10। তারপর হচ্ছে শতক গুলো। 3 থেকে 10 মাদুদটা কেমন হয়? জমা জের, 11 থেকে জমা জের। জমা 99 দিয়ে ওয়াহিদ জবর, আর বাকিগুলো হচ্ছে ওয়াহিদ জের। তাই না? এরকম না মাদুদটা? আচ্ছা, তাহলে হয়। আমি যদি বলতে চাই 10, 10টি কলম, তাহলে কি হয়? 10টি কলম আরবি কি হয়? কলম হবে আকলামিন না, জমাজের আকলামিন। আর এটার জন্য 10 হচ্ছে কি হবে? এটা রিভার্স না, বিপরীত হয় না? 3 থেকে 10 আবার বিপরীত জি ক্যাটাগরি না? reverse। তাহলে জি কলম আশা মুজাক্কার, সেজন্য শব্দ এটা কি হবে? আশারত। মুয়ান্নাস। আশারতু, তারপর আশারতু আকলাম। আকলা। আর এদিকে যদি মুয়ান্নাস হয়, মনে করেন 10 জন মুসলিমা, মুসলিমাতিন, আর এখানে হবে কি? আঠারো। আশরু, আচ্ছা, আশরু মুসলিমাত। আশরু মুসলিমাতিন, এরকম না? জি। হুম। আশরু জি। মুসলিম। ওকে। আমার আশারও মনে হচ্ছিল বারবার। আচ্ছা। এইটা মুয়ান্নাস হলে এটা মুজাক্কার হবে না? জি উস্তাদ, জি। এরকমই তো হবে। আচ্ছা, তাহলে ওয়ালায়ালিন আশার, ওয়ালায়ালিন আশারটা হয় কোথা থেকে এবার? এটা মূলত হবে 10 রাত। তাহলে লাইলুনের বহুবচন হচ্ছে কি? লায়ালিন। লাইলুনের বহুবচন কি? লায়াল। লায়ালি। লায়ালিন। আচ্ছা, তারপর এখানে, এখানে শব্দটা কি হবে? লাইলুনের বহুবচন লায়ালিন। তারপর হবে এখানে আশরুন না? আসুন। জি। এটা হবে আশরাতু না? এটা আশরাত হওয়ার কথা না? জি। এটা লাইলান, আচ্ছা ওয়েট, জি জি। না এটা ছুটে গেছে কেন মনে করি। আশরু লায়ালিন। আচ্ছা, এটা হবে আশরতু, আশরতু লায়ালিন, মানে কয় রাত? 10 রাত। 10 কয় রাত রাত। হয়? 10 রাত। কিন্তু 10 রাত। এখানে নিয়মটা হচ্ছে আদাদ মাদুদ দিয়ে আসেনি। এখানে নিয়মটা আসছে মওসুফ সিফাত আকারে। কি আকার আসছে? মাউসুফ সিফাত। মওসুফ সিফাত। মানে অনেক সময় আদাদ মাদুদের নিয়মগুলো মওসুফ সিফাত দিয়েও আসে। বুঝছেন? কি দিয়ে আসে? মাউসুফ সিফাত দিয়ে। মওসুফ সিফাত দিয়ে। ওই সূরা বাকারা ইয়ার মধ্যে আছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে না, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আজওয়াজান সালাসা, এটা মূলত হচ্ছে সালাসাতু আজওয়াজিন। কিন্তু এখানে আসছে কি দিয়ে? মাউসুফ সিফাত দিয়ে। মানে মাদুদটাকে মাউসুফ করে দেয়, আর আদরটাকে কি করে দেয়? সিফাত করে দেয়। সিফাত করে দেয়। কথা বলেন না, মাদুদটা কি হয়ে যায়? মাউসুফ মাউসুফ মাউসুফ। আর আদরটা কি হয়? সিফাত সিফাত। হয়। সিফাত হয়। আচ্ছা, তাহলে সেখানে ওয়ালায়ালিন আশরিন। আর এখানে এটার অনেক সময় ওই যে আমরা যেগুলো নিয়ম পড়েছি, এটা যে রিভার্স হয়, এগুলো কিন্তু মাসুস সিফাত হলে অনেক সময় এটা উল্টো বোঝায়। বুঝছেন নিয়মটা? মাসুস সিফাত না, এটা তো আর আদদ মাদুদের নিয়ম আসে না। আদদ মাদুদের নিয়ম আসে না, ওটা ফলো করতে হয়, তাই না? ওই যে মাদুদ জমা জের হয়, এরকম নিয়ম আছে না? জি জি। আমি বোঝাতে চাচ্ছি এখানে আদদ মাদুদ না হয়ে এটা উল্টাই আসছে। মানে কি দিয়ে আসছে? মাউসুফ এবং সিফাত দিয়ে আসছে। মাউসুফ সিফাত। সিফাত দিয়ে। ওয়ালায়ালিন আশরিন, এবং হচ্ছে 10 রাতের শপথ। কয় রাতের শপথ? 10 10 রাতের রাত। শপথ। কয় রাতের শপথ? 10 রাত। 10 10 রাত। রাতের শপথ। 10 এরপর রাতে। হচ্ছে ওয়াশাফঈ ওয়াল ওয়াতরি। সাফাউন শব্দের অর্থ হচ্ছে জোড়। সাফা মানে কি? জোড়। আর ওয়াতরুন শব্দের অর্থ হচ্ছে বেজোড়। বিজুর। জোড় এবং বেজোড়ের শপথ, এগুলো সব শপথ করতেছে না ওয়াও দিয়ে। জি। জি উস্তাদ। তাহলে ফজরের শপথ
10 রাতের শপথ, এবং হচ্ছে জোর এবং বিজোড়ের শপথ। ওয়াল লাইলি, এবং রাতের শপথ। ইদা ইয়াস, রাতের শপথ কখন? সারা ইয়াসরি, সারা ইয়েসরি। সারা ইয়াসরি, এটা কোন ভাব থেকে হবে? দরাবা ইয়াদ্রিবু। দরবা, দরবা ইয়াদরিবু। ইয়াদুন। তাহলে এখানে একটা ইয়া ছিল না, ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে। ওই যে এগুলো সাজা করছে না, আশার, ওয়াতার, ইয়াসার, হ্যাঁ, জি, সাজা করছে। ইয়াটা বিলুপ্ত। ওয়াল লাইলি ইদা মূলত হচ্ছে ইয়াসরি হবে না, সারা ইয়াসরি। ইয়াসরি মানে হচ্ছে মানে ভ্রমণ করা, অতিক্রম করা, সায়ের করা, আমরা বলি না সায়ের করা। তাহলে রাতের শপথ, যখন রাতটা হচ্ছে কি করে, অতিক্রম করে চলে যায় আর কি। রাতটা কি করে, চলে যায়। যায়। আচ্ছা, এতটুকু আমরা পড়লাম। এবার আসেন এখানে ফজর মানে কি। ফজর মানে কি বোঝাচ্ছে, ফজর নিয়ে বিভিন্ন মন্তব্য আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে ফজর বলতে হুয়াস সুবহুল মারুফ, আমরা আমাদের কাছে যে সকাল, আমরা সকাল যেটা বুঝি সেটাই হচ্ছে উদ্দেশ্য এখানে ফজর দ্বারা, বুঝছেন? আমরা যেটাকে এমনিতে সকাল বলি না, সুবেহ, জি। সেই সুবেহ, এই সাধারণ যে সুবেহের কথা বলি, সেটা হলো এই আয়াতের মধ্যে উদ্দেশ্য। আবার আরেকটা, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আরেকটা উদ্দেশ্য হচ্ছে নফসু সলাতিল ফজর, এই ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের সালাত। ফজর মানে কি, সালাতুল ফজর। ফজর মানে কি, সালাতুল ফজর। সালাতুল ফজর। এইগুলোর প্রত্যেকটা কারণ আছে, কারণ এই সময়ের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গুরুত্ব বর্ণনা করেছেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। হ্যাঁ, এই ফেরেশতাদের আগমন, বিভিন্ন কিছুর গুরুত্বের কারণে এখানে আল্লাহ তাআলা ফজরের নামাজের শপথ করেছেন। অথবা কেউ কেউ বলেছেন না, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ফজরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। নির্দিষ্ট ফজর মানে কোন একটা দিনের নির্দিষ্ট ফজরকে আল্লাহ তাআলা বুঝেছেন। আন্নাহু ফাজরুন, ফাজরু ইয়াউমিন মুআয়্যান, এটা একটা নির্ধারিত দিনের ফজর। সেটা কি? সেটা হতে পারে ফাজরু ইয়াউমিন নাহার। ইয়াউমুন নাহার আছে না, ওই যে জিলহজ মাসের, জি। হ্যাঁ, ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহারের ফজর, ইয়াউমুন নাহারের ফজর। ফজর। আচ্ছা, অথবা এখানে ফজর বলতে বোঝাচ্ছে কি, ফাজরু জিলহিজ্জা, কারণ এটা হচ্ছে জিলহজ মাসের যত ফজর আছে এই ফজর উদ্দেশ্য এখানে। অথবা আল মুরাদু ফজরুল মুহাররম, মুহাররম মাসের ফজর, কারণ মুহাররম মাসের ওই ফজর দিয়ে কি শুরু হয়, বছর শুরু হয় না, জি। বছর শুরু হয়। এই আকসামা বিহি লিআন্নাহু আউয়ালু ইয়াউমিন মিন কুল্লি সানা, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা বছরের প্রথম দিন। হয়তো আল্লাহ তাআলা প্রথম দিনের কি করেছেন, শপথ করেছেন। আবার কেউ কেউ এখানে ফজর মানে ঝর্ণার কথা বলেছেন, আল উয়ুন, বিভিন্ন মন্তব্য আসছে আর কি। ওই ফজরের একটা অর্থ আছে না, প্রবাহিত হওয়া। আপনারা সূরা জি। বাকারায় পড়ছেন না, মূসা আলাইহিস সালাম জি। যখন লাঠিতে কি করলেন, আঘাত করলেন, ফান হুম, ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, ওখানে পড়েছেন না? জি ওস্তাদ। জি। উস্তাদ। তাহলে এখানে কেউ কেউ বলেছেন ওই ঝর্ণার কথা, হ্যাঁ, কারণ ঝর্ণার মানে এখানে পানির সাথে একটা সম্পর্ক আছে। আর পানি দ্বারা মানুষের কি, আল্লাহ বলেছেন না, পানি থেকে আমি প্রত্যেকটা জীবন্ত বস্তুকে, সবগুলোকে আমি কি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, জীবন্ত তৈয়ার। বস্তুকে আমি সৃষ্টি করেছি কিসে থেকে, পানি থেকে। পানি থেকে। আচ্ছা, পানিরও কিন্তু কি আছে, গুরুত্ব আছে। আচ্ছা, এরপর ওয়ালায়ালিন আশর, এখানে 10 রাতের আল্লাহ তাআলা শপথ করেছেন। 10 রাত বলতে কি বোঝাচ্ছে, একটা ব্যাখ্যা হলো, 10 রাত বলতে, এটা প্রসিদ্ধ তাফসীর, আন্নাহা আশরু জিলহিজ্জা, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের কি, প্রথম 10 প্রথম রাত। 10 রাত, এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। এরপর আবার আরেকটা তাফসীর অনুযায়ী হচ্ছে আন্নাহা আশরুল মুহাররম মিন আউয়ালিহি ইলা আখিরিহি, মুহাররম মাসের
প্রথম 10 দিন, মুহররম মাসের 10 দিন। প্রথম প্রথম 10 দিন। আচ্ছা, অথবা আন্নাহাল আশরুল আওয়াখির মিন শাহরি রমাদান, এটা হচ্ছে রমাদান মাসের শেষ 10 দিন। কারণ আমরা জানি রমজান মাসের শেষ 10 দিন অনেক গুরুত্ব না, এতেকাবের বিষয় আছে, হ্যাঁ, জি কদরের ওস্তাদ। বিষয় আছে, সেজন্য তাহলে একটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন, অথবা হচ্ছে মুহররম মাসের, অথবা রমজানুল মুবারকের রমজান মাসের চোদ্দ শেষ দশক। শেষ দশক গেল। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কদরকে তালাশ করতে ফিল আশিল আখির আখির মিন রমাদান, রমাদানের শেষ 10টাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কদর তালাশ করতে বলেছিলেন। আচ্ছা, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, ওয়াতার ওয়াশ-শাফঈ, শাফউন মানে কি? শাফউন মানে হচ্ছে জোর না? জোর। জোর। আচ্ছা, তাহলে এখানে এক তাফসীর অনুযায়ী হচ্ছে কি, সাফা বলতে কি বোঝাচ্ছে বলে, জোর বলতে বোঝাচ্ছে ইয়ামুন নাহার। ইয়ামুন নাহার মানে কোন দিন? ইয়ামুন নাহার কোন দিনকে বলে? জবাই করার দিনকে। হ্যাঁ, কোরবানি। কোরবানি। কোরবানির দিন। কোরবানির দিন না? এটা এটা কয় তারিখ? জি। জিলহজ মাসের 10। জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ না? তাহলে এটা হচ্ছে জোর না? 10টা জোর না? জি ওস্তাদ। জোর। সেজন্য আল্লাহ তাআলা এখানে জোরের শপথ করেছেন। কারণ এখানে জিলহজ মাসের 10 তারিখ, এই যেহেতু 10 রাত যদি আমরা কিনি, আহ জিলহজ মাসের প্রথম 10 রাত নিই, তাহলে এটার সাথে ওইটার একটা সম্পর্ক আছে। আচ্ছা, ওয়াশ, তাহলে আশরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়ামুন নাহার। ওয়াল ওয়াতার, ওয়াতার মানে হচ্ছে বিজুর, বিজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমু আরাফা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন আল হজ্জ আরাফা, আরাফাতে অবস্থান করাটাই হচ্ছে হজ। হজের মেইন কাজ কোনটা? মানে হজ আরাফাতে না গেলে তো হজই হবে না, তাই না? 9 তারিখ। তাহলে ইয়াউম আরাফা কয় তারিখ? 9 তারিখ না? জি 9 তারিখ জি কি? 9 তারিখ। 9 তারিখ বিজোড় না? আরাফার দিন। বিজোড়। আচ্ছা, এটা গেল। কারণ এই প্রত্যেকটা ইয়ামুন নাহার নিয়ে আহ, শপথ করার কারণ কি? কারণ এখানে অনেক কিছু কোরবান হয়, আর এবং হজের এই যে তাওয়াফ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ইয়ামুন নাহারের দিন। হলফ করা, হলক আছে না, ওই যে মাথা মুন্ডানো, হ্যাঁ। জি। হালাক হালাক কসর করা। তারপর হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়ামুন নাহার হুয়া ইয়ামুল হজ্জিল আকবার, এটাই হচ্ছে বড় হজ, নাহারের দিন, এরকম হাদিস শরীফও আছে। তারপর আবার আরেক তাফসীর অনুযায়ী এখানে জোড় আর বেজোড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামুত তাশরিকের দিনগুলো। আইয়ামুত তাশরিক কোনগুলো? জিলহজ 9, মাসের, 10, 11। হ্যাঁ, জিলহজ মাসের 9, 10, 11 তারিখ। 9, 10, 11 আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক নাকি 10? কোনগুলো? 9 থেকে 13। হ্যাঁ, 9 9 থেকে থেকে 13। 13 আচ্ছা, কোরআনের মধ্যে এই আপনারা দুইটা আয়াতের একটু অনুবাদ দেখবেন। একটা হচ্ছে আহ সূরা বাকারার, সূরা বাকারার 203 নম্বর আয়াত। এখানে এখানে আয়াত আছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখার। খেয়াল করেন, এখানে আইয়ামুত তাশরিকের মধ্যে আপনার 10 ইয়ামুন নাহারের পর 3 দিন আছে না? 11, 12, 13, জি 3 দিন আছে। তাহলে এখানে জোর দ্বারা হুয়া ইয়াউমানি বাদা ইয়াউমিন নাহার, ইয়ামুন নাহারের পরবর্তী 2 দিন মানে 11 এবং 12 তারিখ, এটা উদ্দেশ্য। আর ওয়াল ওয়াতার ওয়াল ইয়াউমুস সালিস, আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে 13 তারিখ, এটাও গুরুত্বপূর্ণ না? তাহলে এখানে ওই ইয়ামুন নাহারের শপথ যেহেতু এক তাফসীর অনুযায়ী আসছে, আরেক তাফসীর অনুযায়ী হচ্ছে জোর দ্বারা উদ্দেশ্য হবে ইয়ামুন নাহারের পরবর্তী 2 দিন, মানে 11 এবং 12। 12 তারিখ। আর বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? 13 তারিখ। 13 তারিখ। 13 তারিখ, 13 তারিখ। কারণ এই ইয়ামুন নাহারের পরবর্তী 2 দিন এবং 13তম তারিখ, এটা নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন কোরআনের মধ্যে। কত নম্বর আয়াত সূরা বাকারার? 200। হ্যাঁ, 200, 203। 203 নম্বর আয়াত। ঠিক আছে, ইনশাল্লাহ দেখে নিবেন, হ্যাঁ। ইনশাআল্লাহ। আরো অনেক কথা আছে যে ওয়াতার দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আপনার
যে সমস্ত নামাজ হচ্ছে বেজোড় হয়। মা কানা ওয়াতরান মিনাস সালাওয়াতি কাল মাগরিব, যেমন মাগরিবের নামাজ কি বেজোড় না? জি। জি। বেজোড়। আবার সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা কানা সাফাআন মিনহা, যে সমস্ত নামাজ, কারণ সালাতের অনেক জোর গুরুত্ব হয়। রয়েছে আল্লাহ তাআলার কাছে, যে সমস্ত নামাজ কি হয়, জোর। জোড় হয়। বুঝছেন? জি ওস্তাদ। জি। আচ্ছা। উম তারপর আবার কেউ কেউ বলেছেন না, এখানে সাফা শুধু সাফা উদ্দেশ্য না, মূলত উদ্দেশ্যটা হচ্ছে সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রব্বুস সাফাই ওয়াল ওয়াতরি, মানে জোড় এবং বেজোড়ের যিনি স্রষ্টা তার শপথ, মানে আল্লাহ তার নিজেরই শপথ করছে। কারণ অনেক সময় মুদফটাকে বিলুপ্ত করে মুদাফিলাই রাখে। বুঝছেন? মুদফ থাকে না, এরকম কোরআনের মধ্যে আয়াত আছে। মুদফ নাই, শুধু কি আছে? মুতাফিলাহিয়াত। মুদাফিলাই আছে। ওকে। আবার সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি দারাজাতুল জান্নাহ ওয়াহিয়া সামানি, সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাতের যে স্তরগুলো আছে। জান্নাতের স্তর কয়টা? আটটা না? জি। আটটা। জো। আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে দারাকাতুন নার, জাহান্নামের স্তরগুলো। ওয়াহিয়া সাবা, জাহান্নামের স্তর কয়টি? সাতটি। সাত। সাতটি। আবার জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, জোর দ্বারা উদ্দেশ্য জান্নাত। হলো যেমন যেসব বিষয় আমরা বলি না জোর, এলম, জাহাল, এরকম কিছু শব্দ আছে না? হায়াত, মৌত, এরকম কিছু শব্দ আছে না? জি। হ্যাঁ। আর আর বেজোড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুধু একটাই, মানে যার সাথে আরেকটা শব্দ হয় না। যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে শুধু হাইয়ুন হয়, মাউত হয় না জি ওস্তাদ। না। না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তার মানে হাইয়ুল হায়াত কাইয়্যুম। মত এটা হচ্ছে বান্দার সাথে রিলেটেড। আর শুধু হায়াত এটা কার সাথে রিলেটেড? আল্লাহ সুবহানাহু আল্লাহ ওয়া তাআলার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া সুবহানাহু তাআলার সাথে। মানে হচ্ছে আল্লাহ তাআলা যেন বলছেন সৃষ্টির গুণাবলী নিয়ে, কাল ইলমি ওয়াল জাহালি, যেমন এলম আছে, জাহাল আছে, ওয়াল কুদরা ওয়াল আজাজ, মানে ওই ক্ষমতাবান হওয়া, দুর্বল হওয়া, ওয়াল ইরাদা ওয়াল কারাহিয়া, কোনো কিছু চাওয়া না চাওয়া, ওয়াল হায়াত ওয়াল মউত, জীবন মৃত্যু, এগুলো সব হচ্ছে সৃষ্টির গুণাবলী। আম্মাল ওয়াতার ফাহিয়া সিফাতুল হাক্কি উজুদ বেলা আদম। আর ওয়াতার হচ্ছে হক, মানে আল্লাহর সিফত, যেখানে শুধু পাওয়া যায়, না বলতে কিচ্ছু নাই। হায়াতুন বিলা মৌত, হায়াত আছে মৌত নাই। বুঝছেন? ইলম বিলা জাহাল, ইলম আছে জাহালাত নাই যার মধ্যে। বুঝছেন? কুদরাহ বিলা আজাজ, যার মধ্যে ক্ষমতা আছে দুর্বলতা নেই। ইজ্জুন বিলা যুল, যার মধ্যে ইজ্জত আছে লাঞ্ছনা নেই। বুঝতে পারছি? জি ওস্তাদ। জি। ওকে। আচ্ছা, আবার একটু বলবেন? কোনটা? এই যে জোড়ায় জোড়ায় কি বললেন ওইটা? এখন যেটা বলেছি, হ্যাঁ হ্যাঁ। মানে জোড়াটা হচ্ছে সিফাতুল খালক, সৃষ্টির গুণাবলী। মানে আমাদের মধ্যে দুইটা আছে, আমাদের মধ্যে অনেক সময় এলাম থাকে, আবার জাহালাত থাকে না, দুইটা থাকে না? বান্দার ক্ষমতা জি। থাকে, ক্ষমতা থাকে না, দুর্বলতা, দুইটাই আছে। আমাদের হায়াতও আছে, আবার কিও আছে, মৃত্যু, মত। দুইটাই আছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনটা হয়? একটাই হ্যাঁ। হয় শুধু। উনি আল্লাহর শুধু হায়াতই আছে, মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, আল্লাহ চিরঞ্জীব, মানে আল্লাহর সাথে মৃত্যু যায় না। বুঝেন নাই? জি বুঝছি। আল্লাহর সাথে ইলম আছে, জাহালাত নাই। ইলমুন বিলা জি। জাহাল। আল্লাহর মধ্যে শুধু কুদরত আছে, তার মধ্যে আজাজ নাই। আজাজ মানে হচ্ছে কি, দুর্বল হওয়া, অক্ষম হওয়া। আর দুর্বলতা, আল্লাহর কাছে অক্ষমতা। ইজ্জত আছে, তার মধ্যে লাঞ্ছনা নেই। আল্লাহ ইজ্জতের মালিক, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সকল ইজ্জতের মালিক কে? আল্লাহ আল্লাহ। তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ। তাআলা। বুঝতে পারছি? জি। জি ওস্তাদ। আচ্ছা। আবার ক্বালা মুকাতিল, এগুলো তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যক্তিদের নাম আসে, তাবেঈদের নাম আসে। হ্যাঁ, একজনের নাম হচ্ছে মুকাতিল। মুকাতিল বলেছেন আশরাফু হুয়াল আইয়াম ওয়াল লায়ালি, সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দিন এবং রাত। ওয়াল ওয়াতরু হুয়াল ইয়ুম, মানে আমাদের যে বর্তমান যে রাত দিন আছে না, এগুলো উদ্দেশ্য। জি ওস্তাদ। রাত দিন জোর। ওয়াল ওয়াতরু হুয়াল ইয়াউমুল লাযী লা লাইলা বা'দাহু ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই দিন, যে দিনের পরে আর কোনো রাত নাই, মানে সেটা হচ্ছে কিয়ামতের দিন। বুঝতে পারছি? কিয়ামতের দিন। জি ওস্তাদ। জি।
আবার আরো সুন্দর সুন্দর কেউ এগুলো বিভিন্ন জন ইজতিহাদ করে বলে আর কি। বলে সাফা দ্বারা হয়তো আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন ওই সমস্ত নবীদের, কুল্লু নাবিয়্যিন লাহু ইসমান, যে সকল নবীর দুইটা করে নাম আছে। যেমন মিসলু মুহাম্মদ ওয়া আহমদ, আমাদের নবী কয় নাম? দুই নাম না? দুই জি। নাম। আর ওয়াল মাসি ওয়া ঈসা, যেমন ঈসা আলাইহিস সালামের দুইটা, মাসি এবং ঈসা। মেসি ওয়া এবং ঈসা। ইউনুস ওয়া যিন্নুন, ইউনুস আলাইহিস সালামকে কি বলে? জুন্নুন বলে না? ওয়া জান্নুন ইয যাহাবা মুগাদিবা, সূরা আম্বিয়ার আয়াত, বুঝছেন? জি। আর ওয়াল ওয়াতর কুল্লু নাবিয়্যিন লাহু ইসমুন ওয়াহিদ, আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সকল নবী যাদের শুধু কয়টা নাম আছে? একটা নাম। এক। যেমন একটা নাম ইব্রাহিম, আছে। হ্যাঁ, ইসমাইল, এরকম নামগুলো। আবার কেউ কেউ বলেছেন আশরাফা আদম ওয়া হাওয়া, সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রথম সৃষ্টি, মানে আদম এবং কি হাওয়া। ওয়া। ওয়াল ওয়াতার মারিয়াম, ওয়াতার দ্বারা উদ্দেশ্য মারিয়াম, কারণ মারিয়ামের কি নাই? স্বামী নাই না? জি। মারিয়ামও গুরুত্বপূর্ণ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কথা স্পেশালি বলেছেন। আচ্ছা, আবার কেউ বলেছেন না আশ-শাফাউ আল উয়ুন আল ইসনাতা আশরা আল্লাতী ফাজ্জারাহা আল্লাহু তাআলা লিমূসা আলাইহিস সালাম, বলা হচ্ছে যে সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 12টি ঝর্ণা, যে 12টি ঝর্ণা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রবাহিত করেছিলেন। ওই যে সূরা বাকারার মধ্যে আছে না, কিছুক্ষণ আগে বলছি, জি। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা ইদরিব বিআসাকাল আশরাত হাজার। আইন। হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা কি করো? আঘাত করো। আঘাত করার সাথে সাথে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, কয়টি ঝর্ণা প্রবাহিত হলো? 12টি ঝর্ণা। 12টি ঝর্ণা। আচ্ছা, ওয়াল ওয়াতার, আর ওয়াতার দ্বারা কি? আল আয়াতুত তিস আল্লাতী উতিয়া মূসা ফি কওলিহি ওয়া লাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত। আর বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটা মূসা আলাইহিস সালামের কথা বলতেছে, বেজুর দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে 9টি মুজেজা, 9টি নিদর্শন, যে 9টি নিদর্শন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সূরা বনী ইসরাইলের 101 নম্বর আয়াত। গতকাল তারাবিতেও এটা ছিল আমার আয়াতটা। ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত, আল্লাহ তাআলা বলছেন আমি নবী মূসাকে 9টি আয়াত, নিদর্শন, মুজিজা দিয়েছি। কত নম্বর আয়াত বনী ইসরাইলের? 1 নম্বর আয়াত। 100 একশত 102 আছে। 101 নম্বর, 11 101। 101। আচ্ছা, আর আশরাফা দ্বারা কি? আশরাফা আইয়াম আদ, ওই আদ জাতির দিনগুলো। ওয়াল ওয়াতার লায়ালি, আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের রাতগুলো। ওই আল্লাহ তাআলা বলেছে না সাবা আলাইয়াল, সূরা হাক্কার মধ্যে একটা আছে না, সাখখারাহা আলাইহিম সাবা আলাইয়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, ওখানে আল্লাহ তাআলা আদ জাতির উপর ওই আযাবের কথা বলেছেন। 7 রাত 8 দিন, 7 রাত কি 8 দিন, তাহলে 7 রাত এটা বিজোড় না? 7 রাত এটা হচ্ছে জি উত্তর। বিজোড়, আর 8 দিন হচ্ছে কি জোর। জোড়। ওকে। আবার আরো আছে যে সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই যে নক্ষত্র রাজির কি আছে, কক্ষপথ আছে না, জাআলা ফিস সামাই বুরুজা, সূরা ফুরকানের 61 নম্বর আয়াত, আপনি এগুলো দেখতে পারেন। ওয়াটার দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আপনার বড় বড় 7টি কি আপনার কি কাওয়াকিব, কাওকাব আছে না? গ্রহ কয়টা বলে যে? গ্রহ, গ্রহ কয়টা? 11টা। হ্যাঁ, 11টা। 11টা। আচ্ছা, 7টার কত আছে? 7টা ওই আপনারা এই আয়াতের তাফসীরটা একটু দেখবেন, বাংলাতে বিভিন্ন তাফসীর আছে। সূরা ফুরকানে 61 নম্বর আয়াত, এটা তাফসীরের মধ্যে পাবেন। হ্যাঁ, সূরা ফুরকানে কত নম্বর আয়াত? 61। 61। আচ্ছা, আবার শাফাদার উদ্দেশ্য কি? আশ-শাহরু আল্লাযী ইয়াতিম্মু 30 ইয়াওমান, যে সকল মাস 30 দিনে কি হয়? পূর্ণ হয়। ওয়াল ওয়াতার আশ-শাহর আল্লাযী ইয়াতিম্মু 29 ইয়াওমান, আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মাস 29 দিনে কি 29 হয়? জনে পূর্ণ হয়। পূর্ণ হয়, বুঝছেন? আরো বলেছেন যে সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদা, মানে আদা মানে যেগুলো আমাদের মধ্যে ডাবল ডাবল আছে না, হাত কয়টা? দুইটা না? জুসু। যে একবার আমাদের এরকম একটা পড়া ছিল না বেসিকে, যে সমস্ত অঙ্গ ডাবল সেগুলো মুয়ান্নাস, হয় না? অঙ্গ ডাবল ষোলো মুয়ান্নাস তো আমি হয়। বলছি জি। নাকও দুইটা, নাকও মুয়ান্নাস, তো সবাই বলছে জি, নাক নাকি দুইটা।
আমরা বলি আচ্ছা, নাই উস্তাদ। ওয়াতার মানে হচ্ছে কলব। ওয়াতার মানে কি? কলব। কলব একটা না, হার্ট, কলব। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরা আহজাবের 4 নম্বর আয়াত, এগুলো অনুবাদ দেখলে বুঝে যাবেন। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি, দুইটা কলব বানায়নি আমি। সূরা আহজাবের কত নম্বর আয়াত? 4। 4 নম্বর আয়াত। আচ্ছা, এরপর সাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই ঠোঁট, আর সাফাতান। আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে লিসান, কারণ এই জবানের অনেক গুরুত্ব, সব কথা তো এখান থেকে বের হয় না। জি জবান। উস্তাদ। আল্লাহ তাআলা বলেছেন না ওয়ালিসানান ওয়া শাফাতাইন, সূরা বলাদের 9 নম্বর আয়াত। আচ্ছা, সাফা দ্বারা উদ্দেশ্য কি বলে? আস-সাজদাতান, প্রত্যেক রাকাতের দুই সেজদা। আর ওয়াতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আর রুকু। রুকু কয়টা? রুকু কয়টা? একটা একটা আচ্ছা, উস্তাদ। ওকে। তো লাস্টে গিয়ে এই আয়াতগুলোর অনেকগুলো ব্যাখ্যা তো বললো, বলার পর লাস্টে বলতেছে, কিভাবে বলতেছে কি, ইন্নি আহমিলু, মানে যিনি তাফসীর করছে তিনি বলছেন ইন্নি আহমিলুল কালামা আলাল কুল্লি, আমি আল্লাহর এই কথাটাকে সব কিছুর উপর অন্তর্ভুক্ত মনে করি, সবকিছুকে অন্তর্ভুক্ত করে নেই মনে করি। কেন? কেন? বল লিআন্নাল আলিফা ওয়াল লামা ফিশ শাফঈ ওয়াল ওয়াতরি তুফিদুল উমুম, কারণ এই সাফা এবং ওয়াতার শব্দের শুরুতে যে আলিফ লামটা আছে সেটা ব্যাপকতার অর্থ দেয়। ব্যাপকতার কি দেয়? অর্থ অর্থ দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদু মানে কি? প্রশংসাটি নাকি সকল সকল প্রশংসা? প্রশংসা, সকল সকল প্রশংসা। প্রশংসা। সকল প্রশংসা, বুঝাইতে পারছি? জি উস্তাদ। জি উস্তাদ। ওকে। আপনার কি বিরক্ত হচ্ছেন? উস্তাদ একটা আয়াত নিয়ে সারাদিন পড়ে আছে। জি হ্যাঁ। না না উস্তাদ। উস্তাদ। আচ্ছা, বিরক্ত, কারো যদি বিরক্ত লাগে লিভ নিতে পারেন, আমি নিষেধ করবো না। ক্লাসে আসছেন, আপনাকে ধন্যবাদ। তো কারো বিরক্ত লাগলে আমাকে বলতে হবে না, বের হয়ে যাবেন। হ্যাঁ, পরে রেকর্ড শুনবেন। ওকে। আরো তো অনেক কথা রয়েই গেল। আচ্ছা, এরপর আসেন ওয়াল্লাইলি ইদা ইয়াসার, এবং রাতের শপথ, যখন রাতটা হচ্ছে অতিক্রম করে। রাত কি করে? অতিক্রম করে। অতিক্রম করে। অতিক্রম করে। উস্তাদ ইয়াসার এখানে শব্দের অর্থ রাত হচ্ছে মাদ ইয়ামদি, মানে চলা। আমরা কোরআনের শব্দগুলোর আরবি সমার্থক শব্দ শেখার চেষ্টা করব, হ্যাঁ, ব্যাখ্যা করার সময়। তাহলে এগুলো করলে ধীরে ধীরে আপনার মধ্যে মাহারত বাড়বে, দক্ষতা বাড়বে। আরবি শব্দ বাংলার চেয়ে আরবিটাকে একটু গুরুত্ব দিব। ঠিক আছে তো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। মিম দ ইয়া, মা দ ইয়াম দি, মাদি আর কি, আমরা মাদি বলি না, মাদি, জি। এখান থেকে আসছে। চলে যাও, অতিক্রম করা। কামা ক্বালা ওয়াল লাইলি ইযা আদাবার, যেমন আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 33 নম্বর আয়াতে বলেছেন রাত যখন চলে যায়। মানে চলে যায়। এদবার হয়, আদাবার। আরো আছে সূরা তাকবীরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল লাইলি ইযা আসআস, সূরা তাকবীরের কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। সূরা তাকবীর আছে না, তাকবীর 30 নম্বর পারা, ইদা শামসু কুবিরাত, ওখানে আর কি। জি উস্তাদ। আচ্ছা, ওকে। তাহলে এখানে ভ্রমণ করা মানে অতিক্রম করা, চলে যাওয়া। আর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিখ্যাত তাবী, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, তাফসীরের মধ্যে ওনার অনেক মন্তব্য আসে, হ্যাঁ, কাতাদা থেকে। উনি বলেন ইদা ইয়াসার আই ইদা জাআ ওয়া আকবালা, যখন রাত আসে এবং যায়। আসে এবং আসে এবং যায়, যায়। যায়। মানে দুইটাই হতে পারে। কারণ অনেক সময় অনেক শব্দের মধ্যে দুই ধরনের অর্থ থাকে, বিপরীত। এগুলোকে কি বলে? বিপরীতার্থক শব্দ বলে, বলে না, মানে বিপরীত বিপরীতার্থক ধর্মী শব্দ। শব্দগুলো। যেমন জাউজুল, জাউজুল মানে কি? স্বামী এবং স্ত্রী দুটোই হয়। স্বামী, আবার স্বামী হয়, আবার কি হয়, স্ত্রী হয় না। জি। আর একটা শব্দ বলেছিলাম বিভিন্ন ক্লাসে, মাওলা। মাওলা মানে কি? আমরা আনতা মাওলা না, মাওলা মানে অভিভাবক বোঝায়, মুনিব। অভিভাবক আবার আবার মাওলা মানে কি বোঝায়? গোলাম, দাস। গোলামও বোঝায়। ওই একজনের নাম বলেছিলাম না, সাওবান রাদিয়াল্লাহু তাআলা। জি নবী আলাইহিস উস্তাদ। সালাতু ওয়াস সালামের একজন সাহাবী আছে না, সাল্লাল্লাহু আলাইহি তো ওয়াসাল্লাম। জি উস্তাদ। ওনার হাদিস বর্ণিত হলে এভাবে বলে, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ, রাসূলের গোলাম, রাসূলের দাস, সাওবান থেকে বর্ণিত। তাহলে ওখানে আসছে মাওলা। আমরা মাওলা বলতে বুঝি কি? অভিভাবককে বুঝি না।
অভিভাবককে বুঝি। অভিভাবককে জি। বোঝে, কিন্তু মাওলা মাওলা মানে দাসও হয়, বিপরীত শব্দ। একই শব্দের মধ্যে দুইটা মিনিং থাকে, এরকম শব্দ আর কি। বুঝতে পারছি? জি। যেমন গলাবা, গলাবা মানে কি? জয়ী হওয়া না? জি স্যার। আবার গলাবা মানে পরাজয়ও আছে। ওয়াহুম আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদানাল আরদি ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিব। সূরা রুমের 3 নম্বর আয়াত, অনুবাদ দেখবেন। বুঝেছেন এতটুকু? জি উস্তাদ। জি। আচ্ছা, এখন এখানে আল্লাহ তাআলা কোন রাতের কথা বলেছেন? একটার কথা হচ্ছে, বলে আন্নাহু লাইসাল মুরাদু, আকসারুল মুফাসসিরিন আলা আন্নাহু লাইসাল মুরাদু মিনহু লাইলাতান খাসা বালিল উমুম। অধিকাংশ মুফাসসিরিন একরাম এই আয়াতের উপর কমেন্ট করেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা রাত বলতে কোনো নির্দিষ্ট রাতের কথা বলেনি, বরং ব্যাপক রাতের কথা। মানে এখানে যে কোনো রাত হতে পারে, গুরুত্বপূর্ণ রাত আর কি। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াল্লাইলি ইযা আদাবার ওয়াল্লাইলি ইযা আসহাস, মানে ওই রাতের কথাও আল্লাহ তাআলা কি করেছেন, সাধারণ রেখেছেন। আচ্ছা, এরপর হযরত মুকাতিল উনি বলেন হিয়া লাইলাতুল মুজদালিফা। এখানে রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুজদালিফার রাত। মুজদালিফা আছে না, কোথা থেকে যায়? আরাফাতের ময়দান থেকে না? মুজদালিফাতে যায়, ভুলে যায় এগুলো বারবার। জি উস্তাদ। আর আরাফাত থেকে না? 9 তারিখ না এটা? 9 তারিখ। মুজদালিফাতে অবস্থান করতে হয় না, ওখানে গিয়ে নামাজ পড়তে হয় মুজদালিফার রাত। এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ হাজীদের জন্য। আচ্ছা, কেন? এখানে আরো ব্যাখ্যা আছে, বলে ইয়াসার মানে কি, ইদা ইউসারু ফিহি। দেখেন, অনেক সময় রাতকে বলা হয় লাইলুন নাইমুন, ঘুমন্ত রাত। লাইলুন নাইমুন মানে কি? এটা তাফসীরের মধ্যে আছে, লাইলুন নাইমুন মানে কি? ঘুমন্ত রাত না? রাত। তো জি। রাত কি ঘুমাই নাকি? আমরা রাত ঘুমাই না, কারণ রাতের মধ্যে ঘুমানো হয়, সেজন্য এটা রাতের সিফত হয়ে গেছে আর কি, বুঝছেন? উস্তাদ। তো ওয়াল্লাইলি ইদা ইয়াস মানে কি, ওই রাত যে রাতটা ভ্রমণ করে। মানে এখানে মনে করেন বিষয়টা হচ্ছে এরকম, রাত নিজে ভ্রমণ করতেছে। রাত যখন কি করে, ভ্রমণ করতেছে না, নিজে ভ্রমণ করে। রাত ভ্রমণ করা মানে, মানে হচ্ছে রাতে ভ্রমণ করা, ওই রাতে কাজটা করা। যেভাবে ঘুমন্ত রাত মানে কি, রাতে ঘুমানো। রাত তো আর ঘুমাইতে পারে রাতে না। ঘুমানো। তাহলে মানুষ ঘুমায়। ভ্রমণকারী রাত মানে কি, যে রাতে ভ্রমণ ওই করা রাতে হয়, মানুষ সেটা হলো ভ্রমণ কি করে। মুজদালিফার রাত। কোন রাত? মুজদালিফা। মুজদালিফার রাত। যেমন বলা হয় লাইলুন সাহির, এই সাহারি করে এমন রাত। তো রাতে কি খাবার খায় নাকি? কারণ রাতে খাবার খায় না, ওই সময়ে খাবার খাওয়া হয়, সেজন্য বলা হয় লাইলুন সাহের। লাইলুন, সাহেব। এই যে কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে না? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এখানে কি হজব করেছে, ইয়াটাকে হজব করেছে এই একজন নাহবিদ আছে, ওনার নাম ফাররা। মানে আপনারা অনেকের নাম আছে না ফাররা, নাম শুনে না কখনো? ফাররা, নাম ফাররা। শুনেছি উস্তাদ। ওয়াল আরবু কদ তাহজুফুল ইয়া ওয়া তাকতাফি বিকাসরাতি মা ক্বাবলাহা। এই আরবদের একটা অভ্যাস হচ্ছে, অনেক সময় তারা ইয়াকে বিলুপ্ত করে। তারা ইয়া পাইলেই অনেক সময় কি করে দেয়, বিলুপ্ত করে দেয়। বিলুপ্ত করে তার আগে ওই জেটা থাকে আর কি। এগুলো আরবদের বিভিন্ন কবিতা আছে না, কবিতার মধ্যে এগুলোর উল্লেখ আছে। তাফসীরের কিতাবগুলোর মধ্যে বিভিন্ন কবিতা দিয়ে, ওই যে জাহেলি যুগের বিভিন্ন কবিতা আছে না, কবিরা সাহিত্যিক যারা আছে, তাদের কবিতা নিয়ে এসে দলিল দেয় যে তারা এভাবে এভাবে এই শব্দগুলোকে ইউজ করে। সেজন্য ওটা ব্যাকরণের নিয়ম হয়ে যায়। বুঝতে পারছি? জি উস্তাদ। জি। আচ্ছা, এরপর আছে হালফি দালিকা কাসামুল লিদি হিজর। অনেকক্ষণ বললাম এটা নিয়ে। হালফি জালিকা, ওইটার মধ্যে মানে কোনগুলোর মধ্যে? উপরে যা যা বলছি সবগুলোর মধ্যে, তাই না? হালফি জি। জালিকা, ওইটার মধ্যে কি কসামুন, কসম মানে কি, শপথ রয়েছে। কি শপথ রয়েছে? রয়েছে। শপথ। শপথ রয়েছে আহ লিজি হিজির। লিজি হিজির কাদের জন্য? জ্ঞানীদের জন্য, আকলমনদের জন্য, আকলবানদের জন্য। কাদের জন্য রয়েছে? আকলবানদের আকল। জন্য। আকলবানদের জন্য। আপনারা জু এর নিয়মটা পড়েছিলেন না, জু?
জুয়েল জি মিম ওস্তাদ। পড়েছিলেন? জি ওস্তাদ। আগের কেউ জি নাই? জি। জুয়ের কথা কারো মনে নাই? জু স্যার সম্পর্কে জু কাকার জানা সম্পর্কে আছে? আপনি জুয়ের এতটুকু ব্যবহার। বলেছিলেন যে হুম। এটা হচ্ছে না, অধিকার বোঝায়, অধিকারী হয় এটা বোঝায়। আর এছাড়া আমরা ওরকম পড়ি নাই। উলুর সম্পর্কে বলেছিলেন আমাকে যে এটা হচ্ছে বহু বচন, এতটুকু আর কি জানি। জু আর জাতু এটুকু জানি। আচ্ছা, খালিদুন, খালেদ। জু ইলমিন, ইলমুন। ইলমের অধিকারী। মানে এই জু শব্দ দ্বারা মূলত কি বোঝায়? অধিকারী বোঝায়। কি বোঝায়? সাহেব, অধিকারী। অধিকারী বোঝায়। কি বোঝায়? অধিকারী হওয়া। অধিকারী বোঝায়। আচ্ছা, আর এই জু এর মুয়ান্নাস হচ্ছে জাত। আমরা বলি না জাত শব্দটা? এই সূরা রহমানে আছে না, ফিহা জি ফাকিহাতুন স্যার। ওয়ান নাখলু যাতুল আকমাম। জি স্যার। তাহলে আবার হাদিসেও পড়েছিলাম। হ্যাঁ, হাদিসের মধ্যে ছিল ওই যে আরশের নিচে ছায়া দিবে, হাদিসের মধ্যে। জি মানে এদের স্যার। ক্ষেত্রে জাতু মানসিব, পদের অধিকারী। আচ্ছা, জু, জু ইলমিন, ইলমের অধিকারী। এই জু শব্দটা হচ্ছে ওই আবুন আফুন, আমরা শব্দ পড়েছিলাম না, আবুন এবং আফুন, মনে আছে আপনাদের? জি একটা স্যার। অতিরিক্ত ভাব হয়। মুদফ হলে তখন অতিরিক্ত মানে পেশের অবস্থানে ওয়াও হয়, হ্যাঁ, জেরের অবস্থানে অতিরিক্ত ইয়া, আর জবরের স্থানে অতিরিক্ত আলিফ। অতিরিক্ত আলিফ হয় আবু এবং আফুন শব্দ দ্বয়ের ক্ষেত্রে। এটা তো আমরা বেসিকে পড়েছি। তো এটার মতো জু শব্দটাও, এটা যখন পেশের সূত্রে আসে তখন জু হয়, জবরের সূত্রে হলে যা হয়, আর দা। জেরের সূত্রে হলে কি হবে তাহলে? আবি জি হবে না, ইয়া আসবে। জি পেশের সূত্রে কি হবে? জু। জবরের সূত্রে দু। যা। জেরের সূত্রে জি। জিয়া। আর এই শব্দটা সবসময় মুদাফ হবে, এরপরে কিন্তু মুদাফিলে আসবে। এটা মুদাফ হওয়া ছাড়া ব্যবহৃত হবে না। বুঝাতে পারছি? জুল জালালি আমরা পড়ি না, ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি, মুদাফিলে না এরপরে? একটু কথা বলেন না বাকিরা, চুপচাপ বসে থাকে ক্লাসে, একজন দুজনেই কথা বলতেছে শুধু। আপনারা কোথায় বাকিরা? আছি ওস্তাদ। আচ্ছা, লিভি হিজরিন। এই হিজরুন শব্দের অর্থ কি? হিজরুন শব্দের অর্থ হচ্ছে আকল। হিজরুন মানে কি? সকল আকল। বুদ্ধি। কোরআনের মধ্যে অনেক ধরনের শব্দ ব্যবহার হয়েছে, দেখেন। এখানে প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যারা আকলের অধিকারী, জ্ঞানবান, জ্ঞানী, আকলমন্দ, তাদের জন্য কি তাতে শপথ আছে? মানে শপথ আছে কি? তার মানে কি অবশ্যই আছে? উত্তর কি হবে? অবশ্যই। এই বা। হালটা হচ্ছে বালা। হরফে ইস্তিফহাম। এটা হরফে ইস্তিফহাম বলে না? হরফে ইস্তিফহাম, জি স্যার, হরফুল হারফুল ইস্তিফহাম বলে। ইস্তিফহাম। কিন্তু এই হরফে ইস্তিফহামটা অনেক সময় তাকরির অর্থে ব্যবহৃত। তাকরির মানে কি? স্টেটমেন্ট নিচ্ছে না, আছে কি? এটাকে বলা হয় হরফে তাকরির। তাকরির মানে স্টেটমেন্ট না, আছে কি? তার মানে কি? উত্তর কি হবে? নাম, অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। নাম, অবশ্যই আছে। তো আছে। এরকম অনেক সময় প্রশ্ন করে কেন, ওই আগের কথাটাকে বলা হচ্ছে হাল ফি জবাব। যালিকা কসাম, ইস্তিফহাম, এটা প্রশ্ন। ওয়াল মুরাদু মিনহু তাকিদ, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? তাওকীদ দেওয়া। তাওকিদ দেয়া। আছে কি? প্রশ্ন করে অনেক সময় কি করে? তাওকিদ দেয়, তাই না? তাওকীদ দেয়। জি। জি। আল হিজির, হিজির শব্দের অর্থ কি? বলে আল হিজির আল আকল। হিজির শব্দের অর্থ হচ্ছে আকল। সুম্মিয়া বিহি, কেন এই আকলকে কেন হিজির বলা হয়? বলা হচ্ছে সুম্মিয়া বিহি, এটার নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ামনাউ আনিল ওকুই ফিমা লা ইয়ানবাগি, কারণ সেটা হচ্ছে আপনার, আপনার যা যা করা উচিত না সেটা থেকে কি করে? বিরত রাখে, বাধা দেয়। বিরত তার মানে রাখে। হিজির যা শব্দের করা অর্থ উচিত না। হবে বাধা দেয়া। মূল অর্থ কি? বাধা দেয়া, মানা করা। বাধা দেওয়া। বুঝছেন? এই জি স্যার। পাথর, আমরা পাথর দিয়ে কি করি মনে করেন? পাথর ইটের সাথে তুলনা করি। ইট দিয়ে মানে আমরা যখন ঘর নির্মাণ করি, মানে কোনো কিছু আশা থেকে বাধা দিই না, পাথর এগুলো দিয়ে। এটা থেকে হাজার শব্দটা আসছে। হাজার আসওয়াদ বলি না আমরা, হাজার। জি স্যার। জি। জি। সেজন্য আল্লাহ তাআলা জ্ঞানবানদেরকে অন্য আয়াতে বলেছেন, ওই এটা মনে হয় 16তম পারা, সূরা তাহার শেষের দিকে আছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা। নুহা বলেছেন। নুহা কোন শব্দ থেকে? নাহিম শব্দ থেকে না? নাহি, নাহি থেকে। নাহি মানে কি?
নিষেধ করা। নিষেধ আসলে করা। আকলমানদেরকে কোন শব্দ দিয়ে বলেছেন? নুহা শব্দ দিয়ে। উলিন নুহা। নফল। কারণ আকল কি করে? মানুষকে খারাপ কাজ করা থেকে নিষেধ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে, বিরত যেটা রেখে উচিত তারা না সেটা নিষেধ করা করে, থেকে। তাহলে যাকে বাধা নিষেধ দেয়। করে না সে আকল মন্দ, সে হচ্ছে বিয়াকল। বিয়াকল বলি আর কেন, সে কি? বেয়াক্কল। ব্যাকরণ। বিয়াক্কল, আমরা আঞ্চলিক ভাষা বলি বিয়াক্কল। উস্তাদ, আমরা হচ্ছে আরো অনেক সময় শর্ট তাওকিদ ফর্মে দিই, ক এটাকে খ দিয়ে তাওকিদ ব্যাককল দিচ্ছি আর বলা কি। হয়। বে আকল থেকে আমরা বানিয়েছি কি? বিয়াক্কল। এটাকে আরো শর্ট ফর্মে হচ্ছে ব্যাককল বলে। হ্যাঁ। তাহলে সুম্মিয়া বিহি, এটার নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ামনাউ আনিল ওয়ুকুই ফিমা লা ইয়ামবাগি, কারণ সেটা ওইসব বস্তু করা থেকে বাধা দেয় যেগুলো তার জন্য করা কিনা অনুচিত, উচিত না, সেগুলো থেকে। বুঝাইতে পারছি? জি উস্তাদ। আচ্ছা, বলা হচ্ছে আল্লাহ তাআলা এখানে অনেকগুলো শপথ করলেন। শপথ কেন করলেন? বলে এখানে এসব বস্তুর মধ্যে আকসামা আল্লাহ তাআলা বিহি মিন হাদিল আশিয়া ফিহি আজাইব ওয়া দালাইল আলা তাওহীদ ওয়ার রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলার এইসব বস্তুর মধ্যে, আল্লাহ তাআলার সকল সৃষ্টির মধ্যে বলা গেলে আল্লাহ তাআলার তাওহীদ, রুবুবিয়্যাতের, আল্লাহ তাআলার একত্ববাদের উপর অনেক দলিল এবং অনেক দলিল রয়েছে। আশ্চর্যজনক বিষয় রয়েছে। আল্লাহ তাআলা সেই জন্য কি করেন? শপথ করেন। আমরা শপথ শপথ করেন। করি, এই কথাটা আমি বলি বিভিন্ন সময়, যে আমরা শপথ করি আল্লাহ তাআলার নামে। মানে কেউ বিশ্বাস করতেছে না, তাকে বিশ্বাস করানোর জন্য না, জি উস্তাদ। আল্লাহর শপথ করে মানে বলতেছি। কথাটাকে আরো হ্যাঁ। সত্যায়ন করার জন্য নিজের কথাকে। আচ্ছা, তারপর আর আল্লাহ কেন শপথ করেন? আল্লাহ শপথ করেন কি মানে কথাটাকে সত্য বলার জন্য না, আল্লাহ শপথ করেন এটার গুরুত্ব বোঝানোর জন্য। কারণ আল্লাহ যখন কোনো কিছু শপথ করে তখন সেটা দামি হয়ে যায়, সেটা আর সাধারণ থাকে না। আল্লাহ বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, যখনই শপথ করলেন তখনই ওই বালাদটা কি হয়ে গেল? সম্মানিত হয়ে গেল না? সম্মানিত হয়ে গেল। জি। সম্মানিত হয়ে গেল, মানে মক্কা শহর না, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বালালাল। বিহাজাল বালাদ। ওয়াদ-দুহা, মানে আল্লাহ যে বস্তুরই শপথ করেছেন সেটারই কি হয়ে গেল? সম্মানিত হয়ে যায়। সম্মানিত হয়ে গেল। আচ্ছা, এতটুকু তো বুঝছেন না সবাই? সবার কাছে ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ তাহলে এখানে আলহামদুলিল্লাহ। বেশি পড়া না, এতক্ষণ কি পড়াইছি? হাই হাই, অনেক সময় তো চলে গেল। 1 ঘন্টা সময় চলে গেছে। কয় আয়াত পড়েছি মাত্র? 1 2 3 4 5টা, 5 আয়াত। এ, তো বেশি না। তারপর আসেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে শপথ করলেন, শপথের একটা জবাব থাকে, শপথের জবাব থাকে না? জি উস্তাদ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এখানে 4টা শপথ করলেন। শপথ করে কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তার মানে 4টা শপথ করে এটার জবাব দিচ্ছে, শপথগুলো করেছে এটার জন্য। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনের শপথ করে কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, মানে আল্লাহর নবী যে রসূল, সেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসূল, সেটা বলার জন্য আল্লাহ তাআলা কিসের শপথ করলেন? কোরআনের শপথ করলেন। কথা বলেন জি। না, কিসের শপথ করলেন? কোরআনের কোরআনের শপথ শপথ কোরআনের করলেন। করলেন। শপথ। তাহলে এখানেও তো আল্লাহ শপথ করলেন, কিন্তু এখানে তো জবাবটা নেই। এখানে কোথাও জবাব আছে? কোথাও জবাব নেই। না উস্তাদ। বলা হচ্ছে ক্বালা সাহিবুল কাশশাফ আল মুকসাম আলাইহি মাহযুফ ওয়া হুয়া লানুআযযিবান্নাল কাফিরিন। আপনারা একটা তাফসীরের নাম শুনেছেন? তাফসীরে কাশশাফ। তাফসীরের নাম কি? তাফসীরে, উম, শোনা যাচ্ছে কথা? আচ্ছা। এতক্ষণ উস্তাদ শোনা যায়নি, একটু সময় ছিল আর কি। শোনা যাচ্ছে এখন? জি, এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাফসীরে কাশশাফ, এটা অনেক কঠিন তাফসীর। হ্যাঁ, এগুলো ওই যে কামিল মাস্টার্সের দিকে পড়াই তাফসীরটা, তাফসীরে কাশশাফ। এটা মনে হয় এখানে ইসলামিক স্টাডিজ আছেন না কয়েকজন? ইসলামিক স্টাডিজ এর ঢাবির জি উস্তাদ। আপনাদেরও ছিল না এটা সিলেবাসে? জি উস্তাদ, থার্ড ইয়ারে ছিল। কোন সূরা ছিল? কোন সূরা যেন ছিল? আনফাল। আনফাল আর হ্যাঁ, হচ্ছে আনফাল। হুম। তাওবা আর আনফাল। ও আচ্ছা, তাও বা আমি কয়েকজনের ওই ট্রান্সলেট ফেসবুকে পোস্টে দেখছিলাম করার নাই। কাফসাফ পড়াই। আচ্ছা,
এখানে তাফসীরে কাশফের মধ্যে ওনার রাইটার কে আল্লামা জামাখশারি, হ্যাঁ, জামাকশারি। জামাখশারি, জামাখশারি। আমি কিন্তু মাঝে মধ্যে তাফসীরের নাম বলবো, কারণ এগুলো আপনার কোরআন পড়বেন কিন্তু তাফসীরের নাম জানবেন, এটা হতে পারবে না। হ্যাঁ, জামাখশারি, এটার তাফসীর নাম হচ্ছে কাশফ, কাশফুন শব্দ দিয়ে কাশফ। তো উনি বলছেন এখানে জওয়াবে কসম যেটা আছে সেটা হলো কি, সেটা হচ্ছে লানুআযযিবান্নাল কাফিরিন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো শপথ করে বলতেছেন কি, লানুআযযিবান্না, আমি অবশ্যই অবশ্যই কি করব, শাস্তি দিব, আশা করি আল কাফিরিন, কাদেরকে, কাফিরদের এটা মক্কার কাফিরদেরকে। কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কারণ এটা মাক্কি সূরা না, জি উস্তাদ। এই মাক্কি সূরা এগুলো শপথ করে, কারণ অনেক সময় আল্লাহ তাআলা বিভিন্ন কিছু শপথ করে বিভিন্ন কথা বলেন। তো এখানে শপথ করে কিসের কথা বললেন, শাস্তির কথা বললেন, শাস্তির কথা বলেছেন। লানুআযযিবান্নাল কাফিরিন, আমি অবশ্য অবশ্যই কি করব, কাফেরদেরকে কাফিরদেরকে শাস্তি দিব। শাস্তি দেব। আচ্ছা, এরপর কি বলে, আলাম তারা, কেন শাস্তির কথা কেন, কারণ বলা হচ্ছে পরবর্তী আয়াতগুলো পূর্ববর্তী জাতির কথা বলা হচ্ছে, ওই আয়াতগুলোর স্টাইল দেখলে বুঝে যাবেন এখানে নিশ্চয় আল্লাহ তাআলা ওই মক্কার কাফিরদেরকে শাস্তির কথা বলে আগে যেসব জাতি ছিল তাদের শাস্তির কথা বলে দিচ্ছে। বুঝতে পারছি, তারাও এমন করছিল, জি তাদের অবস্থা এমন হয়েছিল। বুঝছেন? জি উস্তাদ। আলাম তারা, আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই। এখানে আলাম তারো মানে কি, আলাম তারো মানে হচ্ছে, কারণ এই এই ঘটনাগুলো যখন ঘটেছে আদ জাতি সামুদ জাতি, তখন তো আমাদের নবী ছিলেন না, তাই না? আল্লাহ ইসলাম, জি ছিলেন না। যেমন সূরা ফিলের মধ্যে আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বিআসহাবিল ফিল। তাহলে ওখানে বলেছে আলাম তারা, আপনি কি দেখেন নাই? তো যখন ফিলের ঘটনা ঘটেছে তখন কি আমাদের নবী দুনিয়াতে আসছেন? আসেননি তো। না উস্তাদ। ফিলের ঘটনা কিছুদিন পরে নবীর শুভাগমন হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে দেখেন নাই, এখানে দেখেন নাই মানে উদ্দেশ্য হলো আলাম তাআলাম, আপনি কি জানেন না, আপনি কি জানেন না। জানেন না। কেন জানেন না কেন বলেছে? তাহলে তাহলে তো এভাবে বললে হতো আলাম তাআলাম, এটা বললে হতো, হয়ে যেত না। আর তারও তো বুঝছেন না, রা ইয়ারা, তারও, তারও না, এটা তারও খাড়া জবর জি আছে, ও উস্তাদ। লাম আসার কারণে আলিফ বা ইয়া যেটাই ইয়া বলেন উঠতে আলিফ, গেছে আলিফ মাকসুরা বা বিলুপ্ত। ফাতাহা থেকে। আচ্ছা, ওকে, আলাম তারা, আপনি কি দেখেন নাই। বলা হচ্ছে আর রুইয়াতু হাহুনা আলাল ইলম, এখানে রুইয়া মানে দেখাটা হচ্ছে এলমত। ইলমের কেন? অর্থে। وذلك لأن أخبار عاد وثمود وفرعون كانت منقولة بالتواتر। বলা হচ্ছে আদ জাতি সামুদ জাতি, এই যে ফেরাউনের, যে ফেরাউনের কথা আল্লাহ তাআলা পরে বলবেন, হ্যাঁ, এদের যতগুলো সংবাদ আছে খবর আছে এগুলো ধারাবাহিক ভাবে বর্ণিত, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলি হাদিসে মুতাওয়াতির। আপনারা শুনেছেন না হাদিসে মুতাওয়াতির? জি জি উস্তাদ। মানে কোনো গ্যাপ থাকবে না, এটাকে বলা হয় ধারাবাহিক বর্ণনার মাধ্যমে আসছে, তাওয়াতারা ইয়াতাওয়াতার, ধারাবাহিক ভাবে হওয়া, বাবে তাওয়াতুর তাফাউলের তাওয়াতুর। মাসদার পড়েছিলেন আপনারা। জি উস্তাদ। তাহলে যে ঘটনাগুলো ধারাবাহিক ভাবে বর্ণিত হয় সেগুলো যদিও বা হচ্ছে জানা, মানে জ্ঞান অর্জন করেন আর কি, আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানেন, বলে এই জানাটা দেখার মতো হয়ে যায়, কারণ এটার মধ্যে কোনো সন্দেহ থাকে না। এরকম আমাদের সামনে কিছু ঘটনা থাকে না, ইতিহাস থেকে আমরা পড়ি, সেটা আমি দেখি নাই, কিন্তু এটা আমরা শুনতে 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 ধারাবাহিক বর্ণনা এভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে যে যেন আমি দেখেছি, যেন আমি দেখেছি। দেখেছি। যখন জানাটা অনেক গভীর ভাবে হয়, ধারাবাহিক বর্ণনার মাধ্যমে হয়, তখন সেটা আর জানা থাকে না, সেটা যেন দেখা হয়ে যায়। বুঝতে পারছি? জি উস্তাদ। তো বলা হচ্ছে আম্মা আদ ও সামুদ ফাকাদ কানা বিলাদিল আরব ফি বিলাদিল আরব, বলে আদ আর সামুদ জাতি এরা তো হচ্ছে আরব রাষ্ট্রের মধ্যেই ছিল, এটা তো আরবি। ও আম্মা ফিরাউন ফাকাদ কানু ইয়াসমাউনাহু মিন আহলিল কিতাব, আর ফেরাউনের কথা তো তারা আহলি কিতাবদের থেকে অনেক শুনছে আরবরা। ওয়া বিলাদু ফিরাউন আইদান মুত্তাসিলা বি আরদিল আরব, আর ফেরাউনের যে রাষ্ট্র, কোনটা মিশর না, বলে এটাও আরবের সাথে রিলেটেড, মুত্তাসিলা। তো ওয়া খাবারুত তাওয়াতুর ইউফিদুল ইলম ইলমাদ দরুরি, আর যেটা ধারাবাহিক ভাবে বর্ণনা হয় সেটা ইলমে জরুরি। ইলমে জরুরি মানে কি, আবশ্যক জ্ঞান, এটা কি বলা হয়, ইলমে আবশ্যক জ্ঞান। জরুরি, ইলমে বড় চিন। জরুরি, বড় মানে দিন। আবশ্যক জ্ঞানের ফায়দা দেয়। আবশ্যক জ্ঞান মানে কি, সেটা আর জানা থাকে না,
সেটা দেখা হয়ে যায়। মানে যেন আপনি এটা আবশ্যক হয়ে গেছে আপনার। বুঝতে পারছি? আমাদের সামনে এরকম কিছু ঘটনা থাকে যেগুলো আমরা অস্বীকার করতে পারি না। মানে এটা সবার মধ্যে কি প্রতিষ্ঠিত হয়ে গেছে না? জি উস্তাদ। জি। সেজন্য এখানে ওয়াল ইলমু দরুরি জারা মাজরার রুইয়া ফিল কুওয়াতি ওয়াল জালাই ওয়াল বু'দি আনিশ শুবহা। আর ইলমে জরুরি যেটা আছে বলা হচ্ছে সেটা দেখার স্থলাভিষিক্ত হয়, কারণ এটা অনেক বেশি স্ট্রং হয়। আর এটার মধ্যে কোনো সংশয় থাকে না, এটা সংশয় থেকে বহুত অনেক দূরে থাকে। সেজন্য ফালিজালিকা কল, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা। আলাম তারা বলেছেন বিমাআনা আলাম তা'লাম। এটার অর্থ কি হবে? আপনি কি জানেন নাই? আলাম তাআলাম। বুঝেছেন এতটুকু? আচ্ছা, নাম। জি উস্তাদ। বলা হচ্ছে ওয়াইন কানা ফি যাহিরি খিতামান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিন্নাহু আম্মুন লিকুল্লি মান আলিমা যালিক। যদিও এখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেছেন, তবে এখানে সম্বোধনটা সবার জন্য। অনেক সময় যার উপর নাজিল হয়েছে তাকে সম্বোধন করে বলে, তাকে সম্বোধন করার মাধ্যমে সবাইকে সম্বোধন করা। বুঝছেন? জি উস্তাদ। আলাম তারা, আপনি কি দেখেন নাই, আপনি মানে আপনি কি জানেন না, কাইফা ফাআলা, কেমন করেছেন, রব্বুকা, কে করেছেন, আপনার রব। আপনার রব, বিআদিন, কার সাথে, আদ জাতির সাথে। আদ জাতির সাথে কেমন আচরণ করেছেন। তাহলে এখানে যে কাইফাটা আছে না, কাইফাটা হচ্ছে হাল। আপনাদেরকে এটা আগে বলছিলাম কোন একটা সূরাতে। কাইফা আছে না, কাইফা মানে কি বুঝায়, কিভাবে, এটা একটা অবস্থা বুঝায়। কেমন কিভাবে। কেমন করে, কোন অবস্থা। অবস্থা, হ্যাঁ। এই এক কথায় জি। আপনি এত কিছু না বুঝলেও কাইফাটা হালের জায়গায় থাকে। কাইফাটা কিসের জায়গায় থাকে, এটার পরে ফেল থাকে। হালের আপনার রব জায়গায় থাকে। কেমন আচরণ করেছে, বিআদিন, কার সাথে, আদ জাতির সাথে। আদ জাতির সাথে। আদ জাতি সম্পর্কে তো জানেন না। আদ জাতির মধ্যে কোন নবীকে পাঠিয়েছিল আল্লাহ তাআলা? নবী, একজন বলেন না, আদ জাতির কাছে আল্লাহ তাআলা কোন নবীকে পাঠিয়েছেন? হুদ আলাইহিসসালামকে। সরি, হুম, উস্তাদ হুদ হুদ আলাইহিস সালামকে আলাইহিসসালামকে। পাঠাই। বুঝতেছি না। হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিস সালাম, এটা বলতে তো সময় লাগতেছে কেন? ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আদ জাতির কাছে নবী, তাদের বংশের নবী হুদ আলাইহিস সালামকে কি করেছি, হুদ আলাইহিস সালামকে। হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। আচ্ছা, তাহলে আপনি কি দেখেন নাই আদ জাতির আল্লাহ তাআলা অবস্থা কেমন করেছিলেন? আদ জাতির কথা আছে না, ওই ওয়া আম্মা আদুম ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, তাদের শাস্তি কেমন হয়েছিল? ওই সূরাতুল ভালো কথা। হাক্কায়ের 5 এবং 6 নম্বর আয়াত। আমি জাস্ট এই নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা বাংলা অনুবাদ দেখে নিবেন। সূরা হাক্কাতের কত নম্বর আয়াত? 5 এবং 5, 6। 6। আচ্ছা, তাহলে আদ জাতির সাথে কেমন ইরম যাতিল ইমাদ, ইরম যাতিল ইমাদ। আইবাদ। ইরম, ইরম মানে কি? এটা এই ইরম শব্দটা হচ্ছে মূলত আদ শব্দ থেকে আপনার বদল হয়েছে। আদ শব্দ থেকে কি হয়েছে, বদল। তাহলে এই যে আদের নিচে, এটা মুদ্দাল মিন, আদের নিচে জের, তাহলে ইরমের নিচেও কি হবে, জের হবে না? যে হওয়ার কথা। কিন্তু ইরম শব্দটা হচ্ছে গায়রুল মুনসারিফ। তো গায়রুল মুনসারিফ হলে কি হয়, জবর হয় জের জেরের স্থানে। সূত্রে, কথা বলতেছে না, জবর। জেরের সূত্রে জের জবর ক্ষেত্রে হয়, জবর হয়। জবর হয়। এই ইরম, ইরম শব্দটা মূলত এখানে গায়রুল মুনসারিফ হয়েছে কেন? কারণ আমরা বলেছি না যে গায়রুল মুনসারিফ হয় কোন একটা শব্দের মধ্যে দুইটা করে কারণ থাকে। যেমন আপনার মেয়েদের নামগুলো, গায়রুল মুনসারিফের 9টা কারণ আছে। একটু সংক্ষেপে বলে 9টা কারণ আছে, দুইটা কারণ পাওয়া গেলে কোনো শব্দতে সেটা গায়রুল মুনসারিফ। তো 9টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নাম, একটা কারণ কি নাম, আরটা হচ্ছে নাম। স্ত্রীবাচক হওয়া। তাহলে ফাতেমা গায়রুল মুনসারিফ কেন? বলে ফাতেমা একটা নাম, আবার এটা কি স্ত্রী, মেয়ে না, জি। মেয়ে। মুয়ান্নাস হতে হবে, আবার মুয়ান্নাসের নাম দুইটা হলে সেটা কি হয়ে যায়, গায়রুল মুনসারিফ হয়ে যায়, গায়রুল মুনসারিফ হয়ে যায়। তা ইরম শব্দ যেটা আছে না, ইরম একটা নাম। আবার ইরম শব্দটা হচ্ছে একটা কবিলার নাম, কবিলা মানে কি গোত্র, কবিলা, কি শব্দ, কবিলা বলি না আমরা, কবিলা। কবিলা।
কবিলা এই কবিলা থেকে এটা মুয়ান্নাস, মানে এটা একটা গোত্রকে বোঝাচ্ছে না, গোত্র বোঝালে অনেকগুলো তার আশ্রয়ের মধ্যে আছে। তো আমরা যখন কোন একটা দেশের নামের ক্ষেত্রে আমরা, যেমন বাংলাদেশের জায়গায় যদি আমি প্রোনাউন ইউজ করি, তাহলে সি বলতে হবে না? দেশের নাম এগুলোকে মুয়ান্নাস ধরে না? জি। কারণ এটা হচ্ছে ওই মায়ের মতো সবাইকে আশ্রয় দিচ্ছে, সেজন্য। হ্যাঁ, তাহলে ইরম জাতিল ইমাদ, ইরম বলে আজ জাতি মানে হচ্ছে ইরমদেরকে, আমি একটু পরে ব্যাখ্যা আসবো। জাতিল ইমাদ, এই ইরমটা আবার কেমন? ইরমের সিফাত বর্ণনা করতেছে, বল ইরমটা হচ্ছে জাতিল ইমাদ। ইমাদ মানে হচ্ছে খুঁটি। ইমাদ মানে কি? খুঁটি। ওই আপনারা পড়েছেন না কোথায় যেন, যেমন ওই ইমাদুদ্দিন ইমাদউদ্দিন, এখানে এরকম একটা নামও তো আছে, ইমাদউদ্দিন বলে না, একটু পরিচিত সব। কো- কোন দিন? ইমাদ ইমাদউদ্দিন। আচ্ছা, এই শব্দ থেকে হচ্ছে আহ, আমিদুল, আমিদুল একটা শব্দ বলে না, আমিদ, আপনারা শুনেছেন? ওই যে আমিদ শব্দ মানে কি? ওই ইউনিভার্সিটির মধ্যে ডিন থাকে না, ফ্যাকাল্টি ডিন থাকে না, একজন ডিন, ডিন বলে যে এটাকে আমিদ বলে, মানে এটা খুঁটি ওই ফ্যাকাল্টির জন্য। তাহলে ইরমাজাতিল ইমাদ, এই আমিদ থেকে এই শব্দটা আসছে। হ্যাঁ, খুঁটি, খুঁটি বোঝায়। তাহলে ইরমটা কেমন? ইরমটা মুয়ান্নাস না? ইরম শব্দটা কি কি হলো অর্থগত দিক দিয়ে? মুয়ান্নাস। মুয়ান্নাস হলো। তাহলে কিছুক্ষণ আগে বলেছি মুজাক্কারের ক্ষেত্রে হয় জু, মুয়ান্নাসের ক্ষেত্রে জাতু। জাতু আমি যদি খালেদের কথা বলি তাহলে খালিদুন জু ইলমিন, আর খালেদা বললে জু খালিদাতু নাকি জাতু জাতু? ইলম জাতু জাতু ইলমিন, বুঝাতে পারছি? সবাই বুঝতেছে তো? যেহেতু এই হ্যাঁ, আল্লাহর বান্দাদের কোনো খবর নাই, মানে কোনো আওয়াজই নেই, না থাকলে আমি বুঝবো কিভাবে? বুঝতেছি না, কিছুক্ষণ পর বলবো উস্তাদ বুঝি নাই। তাহলে উস্তাদ এত কথা বলতে সবাই বুঝি সাহায্য নাই, করতে অনেকে তো মনে হয় না ক্লান্ত বুঝে মনে বসে হয়। থাকে। আমাকে বলতে হবে কোথায় বুঝতেছেন না বুঝতেছেন এটা। আমি চেষ্টা করতেছি ওই যে আগের সব পড়াগুলোকে, বেসিকের যা যা আছে সবগুলো কথা বলার জন্য, যাতে মনে পড়ে। কারণ অনেকে পড়ছে, দেরি হয়েছে, হয়তো ভুলে গেছে বা সবকিছু মনেও থাকে না। তো এটা হচ্ছে উদ্দেশ্য আমাদের, হ্যাঁ, আগের পড়াগুলো স্মরণ করা। জি। তাহলে ইরমা জাতিল ইমাদ, জাতু না হয়ে জাতি কেন হয়েছে? ইরমের সিফাত তো, ইরম মাউসুফ হয়। তো মাউসুফ যদি এই জেরের জায়গায় থাকে, সিফাতও জের হবে না? জি। জের হবে। কিন্তু এটা ওই গায়রে মুনসিরফ হওয়ার কারণে জবর হচ্ছে, কিন্তু এটা জেরের জায়গায় মধ্যে আছে। জাতিল ইমাদি, আর জাতের পরে মুদাফ ইলাইহি হবে, জুয়ের পরে যেভাবে মুদাফ ইলাইহি হয়। ফিহা ফাকিহাতু ওয়ান নাফলু জাতুল আকমামি, মুয়ান্নাস না? এই জি। মুদাফ ইলাইহি না, জাতুর পরে। কি মুতাফিল। তাহলে জাতিল ইমাদি মানে খুঁটির অধিকারী, কিসের অধিকারী? খুঁটির অধিকারী। খুঁটির এখানে খুঁটির অধিকারী বলতে দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে তারা অনেক বড় বড় প্রাসাদ বানাতো। হ্যাঁ, সেটা উদ্দেশ্য হলো ইমাদ, কারণ ইমাদ মানে খুঁটি, খুঁটি মানে কি? প্রাসাদকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? প্রাসাদ, প্রাসাদ প্রকট হচ্ছে। প্রাসাদকে বোঝাচ্ছে। অথবা এখানে জাতুল ইমাদ বলতে বোঝাচ্ছে খুঁটি, বলতে খুঁটি লম্বা হয় না? এই যে আমাদের এদিকে বলে, মানুষ যদি বেশি লম্বা হয় বলে এটা হচ্ছে খাম্বার মতো। এই যে কারেন্টের বিদ্যুতের আছে না, খাম্বা আছে না, বড় বড় খুঁটি, লম্বা বেশি হলে এটা হলো ইমান। জাতুল ইমান বলতে ওই ইরম জাতি যারা ছিল, আদ জাতির একটা প্রকার, এই ইরমটা, এরা হচ্ছে কি ছিল? অনেক লম্বা ছিল মানুষগুলো, নাকি কি? তখনকার মানুষ তো অনেক লম্বাই ছিল না? লম্বা ছিল। জি। লম্বা ছিল, সেজন্য তাদেরকে বলা হয় জাতুল ইমাদ। তাহলে জাতুল ইমাদ দ্বারা একটা উদ্দেশ্য হচ্ছে তারা অনেক বড় বড় প্রাসাদ বানাতো, কোরআনের মধ্যে তাদের প্রাসাদ বানানোর কথাও আসছে। সূরা শুআরার মধ্যে আমরা পড়েছি মনে হয়, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ, এরকম আয়াত ছিল মনে হয়। আহ ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, পাহাড় কেটে কেটে কি করতো? আহ, ঘর বানাতো। এটা মনে হয় আদ জাতি ছিল, যতটুকু মনে পড়তেছে আর কি আমার। তাহলে জাতুল ইমাদ বলতে একটা হচ্ছে লম্বা হতে পারে, আর একটা হচ্ছে কি যারা বড় বড় প্রাসাদের অধিকারী, তাদেরকে বলা হয় কি? জাতুল ইমাদ। ইমাদ। ওকে, তাহলে এত শক্তিশালী মানুষ ছিল, এদের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাতি বলতে কোন? ওই যে ইরম জাতি না,
মুয়ান্নাস তো, হ্যাঁ জি উস্তাদ। মুয়ান্নাস না। আল্লাতি জি। জি লাম ইউখলাক, খলাকা ইয়াখলুকু মানে সৃষ্টি করা, আর খুলিকা ইউখলাক প্যাসিভ ভয়েস মাজহুল, সৃষ্টি হওয়া। হ্যাঁ তো মানে সৃষ্টি করা হয়েছে আর কি, এরকম অর্থ হয়। তাহলে খুলিকা ইউখলাকু, খুলিকা ইখলাকু। ইউখলাকু, খলিকা ইউখলাকু, তাহলে ইউখলাকু হবে লাম, এখন জজম হবে, লাস্টে লাম আসে না, লাম ইউখলাক। আচ্ছা এই এরকম ইসমুল মাউসুল থাকলে এটার পরে যদি এরকম একটা দমির থাকে, আমি বলেছি এরকম অর্থটা আগে দিতে, তাহলে অর্থটা সুন্দর হয়। আল্লাতি মিসলুহা, মিসল মানে কি মতো না, মতো। মতো। একটা হচ্ছে মিছিল, একটা হচ্ছে কাফ, কাফ দিয়েও মতো বুঝাই। কাফটা হচ্ছে হরফ আর মিছিলটা হচ্ছে ইসিম, পার্থক্য এখানে। ইসিম। কাফ হচ্ছে হরফুল জার, একটা হচ্ছে হরফ, একটা কি ইসিম। ইসিম। আবার দুইটার মধ্যে একটা মিল আছে, কাফের পরও জের হয়, মিছিলের পরও জের হয়। কারণ মিছিল বললে আপনাকে একটা মুদাফিল বলতে হবে। আপনি বলছো অনুরূপ, কিসের অনুরূপ বলতে হবে না, হ্যাঁ জি উস্তাদ। একই কথা, হ্যাঁ। আল্লাতি মিসলুহা, যার মতো। আল্লাতি মিসলুহা, যেটি তার মতো, মানে কি এক কথা কি যার মতো। লাম তার মতো। ইউখলাক, সৃষ্টি করা হয়নি। ফিল বিলাদ, কোথায়, শহরগুলোতে, দেশে বা শহরে। শহরগুলোতে। বিলাদ শব্দটা বলদের বহুবচন, তাহলে বলদের বহুবচন হচ্ছে বিলাদ, শহরগুলোতে। আবার দেশকেও কি বলে, বিলাদ বলে। বিলাদে। বিলাদ বলে, কারণ কি একটা দেশ হচ্ছে কয়েকটা শহর নিয়ে না, জি জি উস্তাদ। বিলাদ বলে। আমাকে কেউ একজন প্রশ্ন করছিল একবার, বিলাত মানে এটা আবার এটার সাথে মুয়ান্নাস হয়, মুয়ান্নাস কেন হবে? কারণ বিলাত তো মুয়ান্নাসই, এটা মুয়ান্নাস না, বিবেকহীন বহুবচন না। জি উস্তাদ। বিবেকহীন বহুবচন। আচ্ছা, আল্লাহ বলছেন তাদের মতো, সেই ইরম জাতির মতো সৃষ্টি করা হয়নি ফিল বিলাদ, শহরগুলোতে কাউকে সৃষ্টি করা হয়নি। মানে এত শক্তিশালী মানুষ, তো লম্বা লম্বা মানুষ, লম্বা হলে শক্তি বেশি থাকে অনেক সময়, হ্যাঁ এদের গায়ে জোরও বেশি থাকে। আচ্ছা এবার আসেন আদ, আদ কে বলে? আদ হচ্ছে হুয়া আদ ইবনু আউস ইবনু এরম ইবনু সাম ইবনু নূহ। আদ হচ্ছে একদম নূহ আলাইহিস সালাম থেকে বংশ বর্ণনা করতেছে, হ্যাঁ। নূহ আলাইহিস সালামের ছেলে সাম, সামের ছেলে এরম, এরমের ছেলে আউস, আউসের ছেলে হচ্ছে আদ, আউসের ছেলে কি আদ। আর আদ আর ইবনে আউস, ওয়া আইন ওয়াও সাদ দি, আউস ইবনে এরম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল না সাম, সেমেটিক বলে যে জি উস্তাদ। জি সেমিটিক জাতি। সাম থেকে, হ্যাঁ। তো ওনার থেকে আদ জাতিটা আসছে। সুম্মা ইন্নাহুম জাআলু লাফজাত আদ ইসমান লিল কাবিলা, অতঃপর ওই আদ ব্যক্তির নামে ওই কবিলার গোত্রের নাম হয়ে গিয়েছে। যেমন কামা ইউকালু লিবানি হাশিম, হাশিম, যেমন ওই বনু হাশিম বলে না আমাদের নবী আলাইহিস সালামের গোত্রকে, জি বলা হচ্ছে। জি উস্তাদ। বনু হাশিম, বনু তামিম, এগুলো ব্যক্তির নাম হয়েছে না। আমাদের গ্রামে এরকম থাকে না, ব্যক্তির নামে গ্রামের নাম হয়েছে, হ্যাঁ ব্যক্তির নাম এরকম আর কি। আচ্ছা এখন এই আদ জাতির মধ্যে এটা আবার দুই প্রকার আদ জাতিটা। সুম্মা ক্বালু লিল মুতাকাদ্দিমিন মিন হাযিল কবিলা, এই গোত্রের মধ্যে যারা পূর্ববর্তী ছিল। আদ জাতির দুইটা প্রকার, একটা হচ্ছে মুতাকাদ্দিমিন, একটা হচ্ছে মুতাআখিরিন। মুতাকাদ্দিমিন মানে কি যারা আগে, আর মুতাআখিরিন মানে পরে। যারা পরে। আপনারা এই শব্দগুলো শুনেন নাই, জি। মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন, এগুলো তো আমাদের এমনিতে ইসলামী এর জি। মধ্যে জি ইউজ স্যার। করে, জি মানে জি অগ্রগতি স্যার, যারা আগে আলেম, পরবর্তী মুতাকাদ্দিমিন, আলেম, হ্যাঁ মুতাকাদ্দিমিন। পরবর্তী আলো। মুতাকাদ্দিমিন যারা আছে তাদেরকে বলা হয় আদুল উলা, আদুল উলা, প্রথম আদ। উলা। বলেন কি বলে, প্রথম আদ, আদিল উলা। আদুল উলা। আদুল উলা। আদ এটা মুয়ান্নাস, সেজন্য উলা বলছে, আউয়াল বলে নাই, হ্যাঁ। আদুল আখিরা, আখিরা। আদুল আখিরা। আর পরবর্তী যারা মুতাকাদ্দিমিনরা হচ্ছে মিম তা কফ দাল, মুতাকাদ্দিমিন। আর এটা হচ্ছে কি মুতাআখিরিন। মুতাআখিরিন। এটা এটাকে বলা হয় আদুল উলা, আর এটা হচ্ছে কি আদুল আখিরা। আদুল আখিরা। আচ্ছা এখন আসেন, ও আদুল উলা নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত বলেছেন, সূরা নজমের মধ্যে আয়াত আছে, সূরা নজমের 50 নম্বর আয়াত, ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা, ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা। আল্লাহ আদিল তাআলা প্রথম উলা। আদদেরকে হালাক করেছেন, ধ্বংস করে দিয়েছেন। দেখছেন, এই প্রথম আদ মানে এরাই। আচ্ছা এবার আসেন,
আর যারা মুতাআখিরিন আছে তারা হলো আদুল আখিরা। ওকে, তাহলে আদ জাতির কয়টা পুত্র হলো, কয়টা প্রকার হলো? দুইটা একটু বলেন না, কথা বললে আমার একটু দুইটা চাপটা কম পড়ে। ওস্তাদ কয়টা হলো? দুইটা দুইটা। হয়েছে। দুইটা। আচ্ছা, সৌম একটা অর্থ হচ্ছে নাকি কথা না বলা, ওই যে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা আছে, আপনারা কি এরকম সৌম রাখছেন নাকি আজকে? কথা না বলারও একসাথে, মানে না খাবারও খাবেন ওস্তাদ, না, কথাও বলবেন না। হ্যাঁ, ইন্নি নাযারতু লির-রাহমানি সাওমা, কথা না বলার রোজা, মানে আজকে কথা বলবো না কারোর সাথে, এরকম হতে পারে। ওস্তাদ ওনারা রেস্ট নিচ্ছেন মনে হয় আচ্ছা, গেল। বাকি দিনের জন্য। ওয়া আম্মা ইরাম ফাহুয়া ইসমুন লিজাদ্দি আদ, তাহলে ইরম যিনি আছেন, এই ইরম যিনি আছেন ইনি হলো আদের দাদা। কার দাদা? আপনার দাদা না, কার দাদা? আমাদের দাদা। আদের দাদা। কারণ ওই আমি কিছুক্ষণ আগে বংশ বর্ণনা করার ক্ষেত্রে কি বলেছি, নূহ আলাইহিস ইসলামের ছেলে সাম, সামের ছেলে ইরাম, ইরামের ছেলে আউস, আউসের ছেলে আউস আদ। আর ছেলে তাহলে আর ইরাম আদের কি হন? দাদা না? দাদা। দাদা হয় দাদা। কিন্তু। আচ্ছা, ওকে। ওয়াফিল মুরাদি মিনহু ফি হাজিল আয়াহ, আর এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলা হচ্ছে, কিছু কথা আছে, আকওয়াল, বিভিন্ন মন্তব্য আছে। আন্নাল মুতাকাদ্দিমিন মিন কাবিলাতি আদ কানু ইউসাম্মুনা বিআদিল উলা ফালিযালিকা ইউসাম্মুনা বিইরাম তাসমিয়াতান লাহুম বিইসমি জাদ। আচ্ছা, এখন আমরা যে এখানে দুইটা প্রকার করেছি, মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন। মুতাকাদ্দিমিনকে বলা হয় আদুল উলা, এই আদুল উলাটাকেই ইরম জাতি বলে। আদুল উলাটাকে কি বলে? এরকম জাতি বলে। কারণ ওই আদ যার নামে আদ জাতি হয়েছে তার দাদার নাম হচ্ছে ইরম, এই ইরমের নামেই ওই আদুল উলা, মানে আদুল উলাও বলে, আবার কি বলে, ইরমও বলে, কিও বলে। এরকম বলে। বলে। আচ্ছা, আবার কেউ কেউ বলেছে ইরম হচ্ছে ওই এটা মূলত হচ্ছে এই গোত্র না, এটা হলো একটা শহরের নাম। অনেক সময় ব্যক্তির নামেও কি হয়, শহর হয় না? শহর হয়ে শহর যায় হয়। ঠিক। শহর হয়। আরো আরো বর্ণনা আছে এগুলো, কিছু ওই স্তম্ভ আছে না, স্তম্ভের নামও ইরম, এইরকম কিছু ব্যাখ্যা আছে, আমি আর অত দূরে যাচ্ছি না। ওকে, তাহলে যাই হোক, এই ইরমটা হচ্ছে একটা কবিলার নাম হতে পারে, অথবা কিসের নাম, একটা জাতি বা ব্যক্তির নাম হতে পারে। ব্যক্তির নাম হতে পারে। ওকে, তাহলে এটা আদের দাদা কি না? আদের দাদা ভাই না? জি ওস্তাদ। জি, রং। যাদের মতো আল্লাহ কাউকে, মানে আল্লাহ তাআলা এগুলো বলছেন কেন? এদের মতো কাউকে সৃষ্টি করা হয়নি। তো এদের মতো সৃষ্টি তো করা হয় নাই, এই জাতিকেও আল্লাহ তাআলা আহলাকা আদাল উলা, এই প্রথম আদ জাতিকেও আল্লাহ কি করে দিয়েছে? ধ্বংস ধ্বংস। করে দিয়েছে। আর তোমরা কি, মক্কার কাফের তোমরা কি, তোমাদের চেয়ে বড় বড় খাতিগুলো শেষ করে দিয়েছে, তোমরা কি আর? হ্যাঁ, তোমরা তো কিচ্ছু না, এটা বলার জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্য। এরপর আসেন, ইয়া নিয়ে বলছিলাম, ইমাদ শব্দ নিয়ে বলেছি না? জি, আইমা। বলেছি। এগুলো আর আরবি জি বলার ওস্তাদ। দরকার নাই, হ্যাঁ, ওই যেটা ব্যাখ্যা দিচ্ছি ওটাই। হ্যাঁ, বড় বড় এটার একটা উদ্দেশ্য হচ্ছে কি, ওই একটা বলেছি কি, লম্বা হওয়া না, লম্বা হওয়া, লম্বা মানুষ। তেওয়ালুল আজসাম, মানে বড় বড় জিসিম ওয়ালা হওয়া। আর একটা হচ্ছে কি, জাতুল বেনা বড় ইর বড় রফি, প্রাসাদ। মানে বড় বড় প্রাসাদ হওয়া, বড় বড় কি হওয়া। বড় বড় প্রাসাদ ওই অথবা সূরা লম্বা লম্বা মানুষ। শুআরার 128 নম্বর আয়াত আছে, আতাবেনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন, এটা একটু দেখে নিবেন। সূরা শুআরার কত নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 128। 128 নম্বর আয়াত। আচ্ছা, আপনারা এই একজনের ঘটনা শুনছিলেন, যে সাদ্দাদের ঘটনা, না ওস্তাদ। না ওই যে ওস্তাদ। বিশাল ইয়া বানাইছিল জান্নাতের কথা শুনে, হ্যাঁ, জি জি জি। অট্টালিকা, এগুলোর তারপর রেওয়ায়াত কতটুকু ইয়া সহি জানি না। তো অনেকে এখানে জাতুল ইমাদের মধ্যে তার কথাও নিয়ে আসছে, সাদ্দাদের কথা, সাদ্দাদের ঘটনা। আমি একটা ইঙ্গিত দিচ্ছি, হ্যাঁ, আপনারা এগুলো, আপনাদের কাছে কিতাব টিতাব আছে না, বাংলা টাংলা আছে তো? হুম। ওস্তাদ কিছু কিছু কিতাব আছে। আচ্ছা, আবার ইমাদ শব্দটা হতে পারে, এটা আমাদুন শব্দের বহুবচন। কিসের বহুবচন? আমাদুন। মুহাম্মাদুর। আমাদুন শব্দ খুঁটি, খুঁটি বোঝাচ্ছে। ওকে, এরপর আসেন, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আমরা আজকে এত বেশি পড়বো না, ফেরাউন পর্যন্ত পড়ে শেষ করে দিব, মানে 14 নম্বর আয়াত।
শেষ করে দিচ্ছি। আর কারো যদি ব্যস্ততা থাকে লিভ নিতে পারে। ওয়াসামুদা, এবং সামুদ গোত্রকেও, কাদেরকেও? সামুদ গোত্রকেও সামুদ গোত্রকে। আল্লাযীনা জাবুস সখরা। আচ্ছা, সামুদার মধ্যে জবর হয়েছে কেন? ওই যে আলাম তারা গলার কাইফা মধ্যে ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিসামুদা, এরকম না? জি হুম। স্যার। জি সামুদ জাতি। আল্লাযীনা, যারা, যারা জাবুস যারা সখরা, জাবুস সখরা, সখর মানে কি? প্রস্তরখণ্ড, পাথর, প্রস্তুত সখর। পাথর। এটাই আছে না কুব্বাতুস সাখরা বলে না, ওই যে ফিলিস্তিনের কুব্বাতুস সাখরা। জি জি কুব্বাতুস স্যার। সাখরা। হ্যাঁ, জাবুস সাখরা, যারা কি করেছে? পাথর। জাবু শব্দের অর্থ হচ্ছে কাটা। জাবু শব্দের অর্থ কি? কাটা কাটা বলেন, কি করা? কাটা কাটা। কাটা। মানে আল কত অর্থে, কোন অর্থে? আল কত কতউ আল কত। জাবা ইয়াজুবু ক্বালা ইয়াকুলু, জাওবুন ইয়াকুলু মাসদার। জাবা ইয়াজুবু ক্বালা ক্বালা ইয়াকুলু। ক্বালা আস্তে থেকে। ইয়াকুলু। তাহলে আচ্ছা, সামুদ জাতি, আল্লাযীনা, যারা, এটা সামুদের সিফত। জাবু আই কতউ, কেটেছে। কতউ কি করেছে? কেটেছে কেটেছে। আস-সাখরা, কাকে? পাথরকে। পাথরকে। এ পাথর কোথায়? বিল ওয়াদি, কোথায়? উপত্যকা। পাহাড়ে। উপত্যকার পাথর কেটে উপত্যকার তারা, পাথর কেটে তারা কেটেছে কেন? ঘর নির্মাণ করার জন্য আর কি? মানে পাথর কেটে কেটে কি নির্মাণ করতো তারা? ঘর নির্মাণ করতো। ঘর নির্মাণ করতো। তাহলে এটা আল্লাহ কেন বলেছে? বলে যারা পাথর কেটে কেটে ঘর নির্মাণ করতো, তার মানে কি এরা দুর্বল না অনেক বেশি? না, মানে এরা খুব শক্তি। পারদর্শী, হ্যাঁ, শক্তিশালী। তো আল্লাহ তাআলা তাদেরকেও কি করেছেন? ধ্বংস করে ধ্বংস দিয়েছেন। করে দিয়েছেন। তাহলে জাবা কোন বাব থেকে? জাবা ইয়াজুবু। নাসরা থেকে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে লাইস, লাম ইয়াসা। উনি বলেছেন আল জওয়াবু কতউকা শাই। জবাব, জবাব মানে হচ্ছে ওই জাবার মাসদার, জাওবুন অথবা জবাব। আমরা জবাব মানে উত্তর দেয়া বলি না, ওই জবাবের আবার একটা অর্থ হচ্ছে কাটা। দেখতেছেন বোঝা যাচ্ছে? জবাব, এটা মাসদার আর কি। তাহলে কতউকা শাই মানে কোন বস্তুকে কি করা? কেটে ফেলা। কাটা কেটে ফেলা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানু ইয়াজুবুনা আল বিলাদা ফায়াজআলুনা মিনহা বুয়ুতান ওয়া আহওয়াদান ওয়া মা আরাদু মিন আল আবনিয়া। বলা হচ্ছে যে তারা হচ্ছে শহরগুলোকে কেটে সেখানে ঘর বানাতো, বড় বড়, হ্যাঁ, প্রাসাদ নির্মাণ করতো। তারা যা যা চাইতো তাই করতো। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াতান হিতুন, আবার বড় বড় কি বানাইতো? হৌজ, হৌজ আছে না? হৌজ বলি না আমরা? যে সব হ্যাঁ, দল বড় বড় চৌবাচ্চা। জি। ওয়াতান হিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। আচ্ছা, ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছি, এটা এদের ক্ষেত্রে, সামুদ জাতি। সূরা শুআরার 149 নম্বর আয়াত। কত নম্বর? 149। 149। আচ্ছা, এরপর বিল ওয়াদ। এখানে একটার অর্থ হচ্ছে বিল ওয়াদ মানে উপত্যকার পাথর কাটতো। মানে যে পাথরটা কোথায় আছে? উপত্যকায়। অনেক সময় বি দ্বারা উপত্যকার স্থানও আছে। বোঝায়, ফি অর্থে আর কি। বিল ওয়াদি মানে ফিল ওয়াদি। যে পাথরটা কোথায় আছে? ফিল ওয়াদি মানে বিল ওয়াদি। বিলওয়াদি কোথায় মানে আছে? উপত্যকায়। উপত্যকায়। উপত্যকার। বিটা অনেক সময় ফি অর্থ হয়, এটাকে বলা হয় জারফিয়া। জরফায়া গুলতা, জরফিয়া, বাটা জরফিয়া, জরফিয়া। জরফ অর্থে বোঝায়। বুঝছেন? জি স্যার। আচ্ছা, অথবা এখানে ওয়াদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালা মুকাতিল। মুকাতিল রহিমাউল্লাহ বলেন, এখানে ওয়াদি বলতে উদ্দেশ্য হচ্ছে ওয়াদিউল কুরা। এটা একটা উপত্যকার নাম, ওয়াদিয়ে কুরা বলে। এটা কি বলে? ওয়াদিয়ে কুরা। কি বলে? ওয়াদিউল, ওয়াদি ওয়াদিউল কুরা। পুরা। ওয়াদিউল কুরার এমনিতে শাব্দিক অর্থ হয় গ্রামের উপত্যকা। ওয়াদি মানে উপত্যকা আর কি। হ্যাঁ, তাহলে বিল ওয়াদি, ওয়াদিয়ে উপত্যকা কুরার মানে এটা যদি ওয়াদ, ওয়াদ যারা যদি ওয়াদিয়ে কুরাকে বুঝায়, ওই উপত্যকাটাকে বুঝায়, নির্দিষ্ট উপত্যকা, তখন অর্থ হবে কি? সামুদ উপত্যকাকে বোঝায়। জাতি যারা ওয়াদিয়ে কুরার পাথর কেটে ঘর নির্মাণ করতো। বুঝতে পারছি?
জি। জি ওয়া দিয়ে হওয়া। ওকে, গেল। ওয়া ফিরআউনা জিল আউতাদ, আল্লাহ তাআলা বলছেন এবং ফেরাউনকে, মানে আপনি কি ফেরাউনকে দেখেন নাই? ওই যে সবগুলো কোথায়, সামুদ গেল আদের উপর না? জি। তাহলে একই একই আয়াত হবে ওয়া ফিরআউনা, আই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিফিরআউনা, ফেরাউনের সাথে। জিল আউতাদ, যে ছিল, আওতাদ শব্দটা হচ্ছে ওয়াতাদুন শব্দ থেকে। আমরা এটা কোথায় যেন পড়েছি, ওয়াতাদ, ওয়াতাদ শব্দ থেকে। এই ওয়াতাদ শব্দটা সূরা নাবার মধ্যে না এরকম একটা আয়াত ছিল, ওয়াল জিবাল আওতাদা, কেউ কথাই বলতেছে না। সূরা নাবা কার والجبال মুখস্থ নেই? أوتادا জি জি হ্যাঁ, জি ওয়াল উস্তাদ জিবালা ওখানে আওতাদা। أوتادا আল্লাহ তাআলা বলেছেন পাহাড়কে আমি বানিয়েছি পেরেক স্বরূপ। কিলক বলে আর কি না, এর মতো কিলক বলে না পেরেককে, জি জি কিলক পৃথিবীর কিলক বা পেরক। ওয়াতাদুন থেকে আওতাদ, এটাও হচ্ছে ওয়াতাদুনের কি বহুবচন। বহু বছর আচ্ছা, ফেরাউন, এখানে ফেরাউন নির্দিষ্ট ব্যক্তি হলো, এটা পুরা ফেরাউনের মতো যারা যারা আছে আর কি, ফেরাউনের আচরণের যারা আছে তাদেরকে বোঝাচ্ছে। ওয়া ফিরআউনা, ইতিহাসগত ফেরাউন, দিক থেকে জিল ফিরাউন আওতাদ, মানে কেমন ছিল, বলে সে হচ্ছে, এমনিতে শাব্দিক অর্থ হলে করলে কি হয়, কিলা কোয়ালা। ওই জু থেকে জি কিলকওয়ালা হয়েছে, বুঝে নাই? পেরেকওয়ালা জি উস্তাদ হ্যাঁ, জু থেকে কি জি হবে না, জি হয়েছে ইয়ার সূত্রের কি ওই যে জেরের সূত্রে জের সূত্র হয়েছে আর কি। হ্যাঁ, জিল আওতাদি, সে হচ্ছে পেরেকওয়ালা। পেরেকওয়ালা মানে কি? পেরেকওয়ালার একটা ব্যাখ্যা হলো, এখানে ওয়াতাদ শব্দ দ্বারা বোঝানো হচ্ছে সৈন্যকে, মানে যারা পেরেকের মতো কাজ করে। মানে জিল আওতাদ মানে জিল জুনুদি, সৈন্যের অধিকারী, যার কি রয়েছে অনেক সেনাবাহিনী আছে আর অনেক কি, সৈন্য রয়েছে সেনাবাহিনী যার কি রয়েছে রয়েছে অনেক। সৈন্য রয়েছে সেনাবাহিনী রয়েছে। অথবা এটার আরো ব্যাখ্যা আছে, আরো ব্যাখ্যা হচ্ছে, আপনারা কখনো শুনেছিলেন ওই যে ফেরাউনের স্ত্রী ছিল না মুমিনা, আসিয়া আলাইহিসসালাম, আসিয়া ওনাকে মনে হয় আলাইহিসসালাম শাস্তি দিয়েছিল, এরকম বর্ণনা আসছে যে জি জি 4টা পেরেক দিয়ে শাস্তি দিয়েছিল। কেউ কেউ বলেছে এই কারণেও জিল আওতাদ বলা হয়। তবে সবচেয়ে সুন্দর অর্থ হয় জিল আওতাদ বলতে সেনার অধিকারী, যার মধ্যে অনেক সৈন্যবাহিনী রয়েছে। হ্যাঁ, সে ফেরাউনের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। ওই লাস্টে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর দরবারে দোয়া করেছিল না, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা কি করেন, আপনার কাছে ঘর বানান। ওই সূরা তাহরিমে পড়েছি আমি, সূরা তাহরিমের 11 নম্বর জি। আয়াত। সূরা তাহরিমের কত নম্বর আয়াত? 11 11 নম্বর আয়াত। বলা হচ্ছে জিল আওতাদ আই জিল মালিকি ওয়ার রিজালি, সরি জিল মুলকি ওয়ার রিজালি, যিনি রাজত্বের অধিকারী, যিনি হচ্ছে অনেক মানুষের অধিকারী, মানে সেনাবাহিনীর অধিকারী, এটাকে বলা হয় জিল আওতাদ। কি বলে? ذي দিল الأوتاد জিল আওতাদ। ওকে, গেল। এতটুকু বুঝছেন সবাই? আলহামদুলিল্লাহ من الأستاذ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা তগ, তগ শব্দটা আমরা আগে পড়েছিলাম মনে হয় না, তগ। আর কোথায় যেন, يطغى আর না, علقه কাল্লা আশা ইন্নাল আলা ইনসানা লা ইয়াতগা, لا পড়ি নাই يطغى তগ? জি জি তগ মানে কি, অবাধ্য হওয়া না, অবাধ্য হওয়া অকৃতজ্ঞ অবাধ্য হওয়া হয়েছিল বা অধ্যত্ত আচরণ করে না, জি অধ্যত্বপূর্ণ হওয়া, সীমা লঙ্ঘন করা, জুলুম করা। হ্যাঁ, এটাকে বলা হয় কি, তগ। طغى তুগিয়ান মাজা থেকে বাবে ফাতাহা ইয়াফতাহু, يفتح বাবে ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, আল্লাযীনা তাগাও, যারা অবাধ্য হয়েছিল, সীমা লঙ্ঘন করেছিল, জুলুম করেছিল, ফিল বিলাদি, কোথায়, শহরগুলোতে, দেশে, শহরগুলোতে যারা কি করেছিল, সীমা লঙ্ঘন করেছিল সীমা করেছিল। আচ্ছা, তারপর কি করলো, ফা আকসারু, অতঃপর তারা বৃদ্ধি করে দিয়েছে, আকসারা ইউকসিরু বা ফাল থেকে, ফিহা সেখানে, মানে ফিহা মানে ফিল বিলাদি, আল ফাসাদা কি, ফাসাদ বৃদ্ধি করে দিয়েছে। কি বৃদ্ধি করে দিয়েছে? তারা ফাসাদ বৃদ্ধি করে দিয়েছে, ইকসার করেছে, হ্যাঁ, বেশি করে দিয়েছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, সাব্বা
এটা হচ্ছে ওই একটা ফেল আছে না এরকম, আন্না সাবাবানাল মা সাব্বা, সূরা আবাসা না এটা? জি। জি। সব্বা, সব্বা শব্দের অর্থ কি? এটা কোন ভাব থেকে হতে পারে বলেন তো দেখি কেউ? সব্বা, ইয়াসুব্বু না? মাদ্দা ইয়া মুদ্দু। এমনিতে সব্বা মানে কি? আন্না সাবাবানাল মা সাব্বা মানে পানি ঢেলে দেয়া, এটাকে বলে সব্বা, বুঝছেন? জি উস্তাদ। ওই কিছুদিন আগে একজন হুজুর বলছিল না, ওই অনেক আগে একটা কথা ভাইরাল হয়েছিল যে পানি ঢেলে দিব নাকি এরকম একটা, তখন এই শব্দটা নিয়ে অনেক আরবিতে অনেকে লিখছে এটা নিয়ে, সব্বা। সব্বা মানে কি? ঢেলে দেয়া। পানি ঢেলে দাও। হ্যাঁ, এটাকে বলা হয় সব্বা ইয়াসুব। আচ্ছা, এখন এখানে সব্বা মানে কি হবে? ফাসব্বা আলাইহিম রব্বুকা, অতঃপর সব্বা আলাইহিম তাদের উপর ঢেলে দিলেন। এখানে ঢেলে দেওয়ার অর্থ নিলে তো সুন্দর হবে না, আঘাত করলেন এভাবে অর্থ নিতে হবে। রব্বুকা আপনার রব, সাউত আযাব, সাউত শব্দের অর্থ হচ্ছে চাবুক। সাউত মানে কি? যাবো। চাবুক। চাবুক, আঘাত, তাহলে চাবুক দিয়ে আঘাত করে না, তার আঘাত উদ্দেশ্য আর কি। আযাব, আযাবের চাবুক তিনি তাদের উপর মারলেন, ঢেলে দিলেন মানে কি করলেন? মারলেন। মানে এক কথায় মারলেন। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? শাস্তি দিলেন। শাস্তি দিলেন। মানে আল্লাহ তাআলা তাদের উপর শাস্তির চাবুক মারলেন, মানে শাস্তি দিলেন। ইন্না রব্বাকা, নিশ্চয় আপনার রব, নিশ্চয় আপনার 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 রব। রব, লাবিল মিরসাদ। মিরসাদ শব্দটা হচ্ছে ইয়া থেকে, রসদা থেকে। কোথা থেকে? রসদা। রসদা। রসদা এটা, আপনারা কেউ কি সূরা তাওবা পড়ছিলেন কখনো? সূরা তাওবা কারো সিলেবাসে ছিল না? রসদা ইয়ারসুদু, রসদা ইয়ারসুদু মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। ওই যে ঘাটি আছে না, ঘাটি, ঘাটি বলি না আমরা, যেখানে বসে পর্যবেক্ষণ করে, হ্যাঁ, গতিবিধি লক্ষ্য পর্যবেক্ষণ করে আর ওই কি। ওই ওইটা হচ্ছে, যেমন ইয়াতে আছে সূরা তাওবা শুরুতে আছে ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এখান থেকে শব্দটা। প্রত্যেকটা ঘাটিতে তোমরা বসে থাকো, কাফেরদের জন্য ঘাটি ঘাটি বসে থাকো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, সদ। ওই সূরা তাওবা শুরুর দিকে। আচ্ছা, রসদা থেকে, তাহলে রসদা শব্দের অর্থ হচ্ছে কি? নজর রাখা। আর এখানে মিরসদটা হচ্ছে মূলত জরব বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। যেখানে নজর রাখে, পর্যবেক্ষণ করে, পর্যবেক্ষণ কেন্দ্র, বুঝে না? পর্যবেক্ষণ কি? কেন্দ্র আর কি। চন্দ্র। তাহলে নিশ্চয় আপনার রব, ইন্নার ইসিম। এখন ইন্নার দ্বিতীয়াংশে একটা লাম থাকে না অনেক সময়? লা, কথা বলছে, জি। লাম থাকে না? জি, লামুন ওটাকে কি বলে? লামুন মুজাহালাকা। মুজাহলাকা। মুজাহলাক, মিম জাহা লাম কফ বলতা, মুজাহলাক, আল্লাহ মুজাহলাক। তাহলে নিশ্চয় আপনার রব লাবিল মিরসদ, মানে এটা শাব্দিক অর্থ করলে হয় কি? নিশ্চয় আপনার রব পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন। মানে কি? এখানে পর্যবেক্ষণ কেন্দ্র স্থান বলে উদ্দেশ্য হচ্ছে, মানে যেন ওখানে তিনি আছেন, মানে কি? গুরুত্ব বোঝানোর জন্য, যেন তিনি সব সময় সবকিছু দেখেন, পর্যবেক্ষণে রাখেন, বুঝছেন? জি। মানে স্থানকে বলে ওই কাজটাকে গুরুত্ব দেওয়া, বুঝাতে পারছি? জি। সেজন্য এখানে স্থান দিয়ে শব্দটা বলেছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আই ইয়ারসুদু আমালা বানি আদম, অর্থাৎ আপনার রব হচ্ছে কি করেন? ওই বনি আদমের যত আমল আছে, কাজকর্ম আছে, সবকিছু কি করেন? তিনি পর্যবেক্ষণ করেন। তুমি কি আমার সাথে নাফরমানি করো নাকি তুমি আমার কথা মতো চলো, আমি সবকিছু কি করি? দেখি। এগুলো বলে বান্দাকে সতর্ক করার উদ্দেশ্য হয় এই ধরনের আয়াতগুলো দ্বারা, বুঝেছেন? জি। হ্যাঁ, এই সূরা এর মধ্যে আছে না, সূরা নাবার মধ্যে, সূরা নাবার 21 নম্বর আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আছে না? অর্ডার। জি। জাহান্নাম কি করে? বলা হচ্ছে মিরসাদ মানে কি? আল মাকান আল্লাযী ইয়াতারাক্কাবু ফীহি আর-রাসিদ, যেখানে পর্যবেক্ষক পর্যবেক্ষণ করেন, সেই স্থানটাকে মিরসাদ বলে। সেই স্থানটাকে কি বলে? মিরসাদ। যেমন আমরা বলি না মিকাত, মিকাত মানে কি? যে জায়গায় কি করে? এহরাম বাঁধে না, জি। মিকাত বলে না? এই মিকাতুন মিকাত বলে। মিরসাদুন, এগুলো ইসমুল জরফের সিগা।
ওকে, আচ্ছা, আজকে এতটুকু থাকবে। এখানে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। ফিল বিলাদ, এখানে দেখেন উপরের এগুলো তো আপনারা তাকে বুঝেছেন। এখানে আল্লাযীনা যেটা আছে সেটাকে আমরা কয়েকভাবে এরাবটা বর্ণনা করতে পারি। একটা হলো আল্লাযীনা বোঝাচ্ছে কাকে? ফেরাউন জাতিটাকে না, ফেরাউন ওয়ালা যারা আছে। তাহলে ফেরাউনটা হচ্ছে কি, জের সূত্র আছে না, এটা ওই ওখান থেকে জের না। জি তাহলে জি আল্লাযীনা ওই ফেরাউনের কি হইলো? সিফত না? জি সিফত, এগুলো বদলও বলা যায় সিফত। আচ্ছা, যাই হোক, এটা অথবা অথবা এটাকে খবর ধরে এর আগে একটা মুক্তাদা আনা, মানে আল্লাহ বলছেন ফেরাউন যে সৈন্যবাহিনীর অধিকারী, তারা কারা? হুমুল লাযীনা, তারা হচ্ছে ওরাই যারা তাগাউ ফিল বিলাদ, যারা শহরে অবাধ্য হয়েছে শহরগুলোতে, জুলুম করেছে শহরগুলোতে। তাহলে আল্লাযীনা হচ্ছে খবর, আর হুম হচ্ছে কি? মুক্তাদা। মুক্তাদা। মুক্তাদা উজ্জ আছে আর কি, অনেক সময় মুক্তাদা উজ্জ থাকে না। সূরা বাকারা শুরুতে পড়াইছি না, সুম্মুম বুকমুন উমিয়ুন, মানে হুম সুম্মুন, হুমটা উজ্জ আছে না। জি জি জি, এরকম আর কি। আচ্ছা, তাহলে একটা এরাব হলো ফেরাউনা থেকে সিফত, আরেকটা এরাব হলো আল্লাযীনাটা হচ্ছে কি? হুম মুক্তাদা, এর খবর। আরেকটা এরাব আছে, এটা বলবো। জি স্যার। আরেকটা জি এটাকে স্যার, বলা হয়, বলেন। এটা হচ্ছে মাফুলে বিহি হিসেবে আসছে, মাফুলে বিহি। আল মানসুব আলা জাম্মি। মানসুব মানে জবর হওয়া না, নসব থেকে না, জবর হওয়া। জি আলা জাম্মি, জাম্মুন মানে কি? নিন্দা। নিন্দার উপর জবর দেয়া, মানে নিন্দার ভিত্তিতে জবর দেয়া। এই কথার অর্থ কি? মানে আল্লাযিনাটা এখানে নিন্দার ভিত্তিতে জবর হয়েছে। এটার মানে হলো এই আল্লাযিনা শুরুতে একটা ফেল উজ্জ আছে, ওই ফেলটা থেকে এটা মাফুল বিহি হয়েছে। জাম্মা ইয়াজুম, মাদ্দা বলে না, মাদ্দা ইয়ামুদ্দু, মানে আজুম্মু, আমি নিন্দা করছি কাকে? আল্লাযিনা, যারা তাগাউ ফিল বিলাদ, শহরগুলোতে কি করেছে? অবাধ্যতা করেছে। অবাধ্য হয়েছে। বুঝেছেন আপনারা? কয়টা এরাব এখানে আল্লাযিনা? তিনটা। তিনটা। একটা হচ্ছে তিনটা। ফিরাউনা থেকে সিফাত, মানে তখন জেরের সূত্রে থাকবে। আর একটা হলো হুম মুক্তাদা, এর খবর, খবর মানে বদর। পেশের সূত্রে থাকবে। হ্যাঁ, আরেকটা হলো জবর, এর আগে একটা ফেল উজ্জ আছে, ফেল থেকে মাফুল বিহি হবে। আমি নিন্দা করছি কাকে করছি? আল্লাযিনা, যারা তাগাউ ফিল বিলাদ। এরকম এটাকে বলা হয় মানসুব আলা জাম্মি। মানসুব আলা জাম্মি মানে কি? নিন্দার ভিত্তিতে কি দেয়া? জবর দেয়া। জবর জবর। তার মানে নিন্দার জবর। ভিত্তিতে জবর দেয়া মানে কি? এর আগে একটা নিন্দার ফেল উজ্জ আছে। ওই আমরা সূরা লাহাবের মধ্যে পড়ি না, ওয়ামরাআতুহু, এরপর কি আছে? হাম্মালাতাল এই হাতাব। সূরা সূরা লাহাব ভুলে গেছে সবাই? লিসেন পড়তেছে না কেউ? সূরা লাহাব ভুলে গেছে? ওয়ামরাআতুহু হাম হাত্তামালাতাল হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। আচ্ছা বলেন তো, হাম্মালাতা এখানে জবর হয়েছে না? হ্যাঁ, জি এখানে এখানে জবরটা কেন হইলো? মানে কিসের ভিত্তিতে জবরটা হইলো? এটার একটা একটা ব্যাখ্যা হচ্ছে এখানে একটা মাফুল ফেল বিহি। উজ্জ আছে। আজুম্মু, আমি নিন্দা করছি ওই আবু লাহেবের স্ত্রীকে, কি হিসেবে? হাম্মালাতাল হাতাব, হে হচ্ছে লাকড়ি বহনকারী। কি লাকড়ি বহনকারী? বহনকারী, লাকড়ি মুহাত্তির বহনকারী। তাহলে মুহাত্তির। বলা হয় হাম্মালাতা, এখানে জবর হয়েছে কেন? বলে মানসুব আলা জাম্মি, নিন্দার ভিত্তিতে কি হয়েছে? জবর। জবর হয়ে জবর জবর। নিন্দার হয়েছে। ভিত্তিতে হয়েছে। ওকে, ঠিক আছে, আজকে দুটো থাকবে। এখানে এই শব্দটা নিয়ে আমি আরেকটু দেখবো, এখানে আমার কিছু জায়গায় কনফিউশন আছে। এটা আমি হঠাৎ করে মাথা থেকে ছুটে গেছে তো, এটা আমি আবার দেখবো। হ্যাঁ, দেখে আপনাদেরকে আগামী ক্লাসে দেখি কিছু বলতে পারে কিনা, মানে ওই ব্যাকরণের ব্যাখ্যা নিয়ে আর কি। ঠিক আছে, সবাই বুঝছেন তো না? অনেক বিরক্ত লাগতেছে নাকি আপনাদের ক্লাস? না উস্তাদ। না জি স্যার। না, জি না। কথা বেশি বলে ফেলতেছি উস্তাদ, মনে হয়, আর একটু সংক্ষেপ করা আল্লাযিনা দরকার। কি বদলে হবে? আল্লাহ জিনা বদল, জি। এই মানে আমি কিছুক্ষণ আগে বলছি না, সিফাত আর বদল প্রায় সেম জিনিস হয় অনেক সময়, বুঝছেন? অনেক জি। সময় এরাব যখন বর্ণনা করে না কিতাবগুলোতে, তখন এটাকে অনেক সময় সিফাতও বলে, আবার অনেক সময় কিও বলে, বদলও বলে। বদলে হবে। এগুলো প্রায় জি। কাছাকাছি জিনিস, কারণ মুবদাল মিনহু বদলে সেম এরাব হয় না।
জি। মওসুফ জি। সিফাতও কি হয়, সেম হয় না? সেম হয় তো, হুম, সেম হয়, হ্যাঁ। অনেক সময় এটা কিও হতে পারে, বদল হতে পারে। সেজন্য আমি কিছুক্ষণ আগে বলছি সিফাত অথবা বদল। ওই আপনাদেরকে সিফাত দিয়ে বেশি পড়াইছে আর কি, আল্লাহ যিনি, এটার আগে যা থাকে সেটা সিফাত। আপনারা এটাই মনে রাখবেন। আচ্ছা, জি এখানে আচ্ছা। আরেকটা বিষয়, এখানে যদি আপনি সবকিছু মনে রাখতে না পারেন সমস্যা নেই। প্রথমে আপনাকে প্রায়োরিটি দিতে হবে শাব্দিক অনুবাদগুলো, তারপর হচ্ছে মোটামুটি ব্যাকরণের যে বিষয়গুলো আছে মোটামুটি পারলে হবে। আপনি যেন অনেক বেশি চাপ নিতে না পারেন। আর যারা বেশি মানে যাদের আগে থেকে একটু পড়াশোনা আছে, তাদেরকেও তো লক্ষ্য রেখে ক্লাস নিতে হবে, তাই না? সবাইকে লক্ষ্য রেখেই তো নিতে হবে। মনে করেন আমি যদি একটু কথা কম বলে, হয়তো আরেকজন ফায়দা এখান থেকে ফায়দা পাবে না, হয়তো সে এগুলো এমনিতেই জানে। সেজন্য সবাইকে লক্ষ্য রেখে ক্লাসটা নিতে হবে। তো যে যতটুকু নিতে পারবেন রেকর্ড শুনে সে ততটুকু নিবেন। অনেক বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। আর কোনো কিছু যদি না বুঝেন, আপনারা গ্রুপে স্টাডি করতে পারেন। গ্রুপে স্টাডি করলে আমার মনে হচ্ছে অনেক বেশি ফায়দা হবে। আপনারা রমজানে আপনারা এত বেশি মানে কেন ব্যস্ত কেন? রমজান মাসে এত ব্যস্ত কেন? একটু আমাকে বলুন তো দেখি। আমার মনে হয় উস্তাদ, আপনারা রমজান রমজান মাসে মাসে বেশি ব্যস্ত সময় হয়ে যান স্বল্প ইফতারি হয়ে আর যায় আর সাহারি কি। নিয়ে। কি- রমজান মাসে মানে আমি খেয়াল করেছি সময়টা একটু মানে স্বল্প হয়ে যায় আর কি। যেমন আসসালামু আলাইকুম।